এজন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগেই বলে গেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, এই উম্মতেরা তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয় হাত ভালো হবে, এই হাত দিয়ে আরেকজন গরিব রিস্কাওয়ালাকে কেউ আঘাত করবে না। অন্তর যদি ভালো হয় এই হাত দিয়ে আরেকজনের ক্ষেতের পানি ছাড়বে না। অন্তর যদি ভালো হয় এই হাত ঘুষ লেখার জন্য সামনে আগাবে না। অন্তর যদি ভালো হয় এই চক্ষু দিয়ে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাবে না। অন্তর যদি ভালো হয় এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমার হলে যাবে না। অন্তর যদি ভালো হয় কর্ণ ভালো হবে, কান ভালো হবে, এই কান দিয়ে কোনোদিন গান বাজনা গীবত শুনবে না। অন্তর যদি ভালো হয় জবানটা ভালো হয়ে যাবে, জবান দিয়ে মিথ্যা কথা বলবে না। অন্তরটা যদি ভালো হয় জবান ভালো হবে, এই জবান দিয়ে আরেকজনের গালি দিবে না, আরেকজনের কষ্ট দিবে না। এজন্য 1400 বছর আগেই তোমার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছে, উম্মতেরা রে তোমাদেরকে সাবধান করে দেয়, অন্তরটাকে ভালো করে ফেলো, নিয়তটাকে ভালো করো, কলবটারে ভালো করো, হেড অফিসটা ভালো করো। হেড অফিস যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, আল্লাহ দুনিয়ার কাজটারে আখিরাত বানায়া দেয়। নিয়ত যদি ভালো না হয় আল্লাহ আখিরাতের কাজটারে দুনিয়ার কাজ বানায়া দেয়। নিয়ত যদি ভালো না হয় এই নামাজে তোমারে জাহান্নামে নিয়ে যাবে। নিয়ত যদি না ভালো হয় এই রোজায়ে হজে তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আর নিয়ত যদি ভালো হয় এই নিয়তের কারণে কলবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়াইয়া দিবে। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আসুন সামনে আগাই, অনেক লম্বা হয়ে যাইতেছে। এই দুনিয়ার জমিনে আমরা যদি মনে করি সফল হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমি সাকসেস হয়ে গেছি, আমার জীবন কামিয়াব হয়ে গেল, আমদাবাদের মুসলমান ভাই, না না না, আমার দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার অর্থ সম্পদ কামাই রোজগার আসল সফলতা নয়। আসল সফল যদি হইতে হয়, আমি আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার জন্য 4টা আলামত বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আর জোরে করে আল্লাহু আকবার। আমরা সফল হতে চাই কি চাই না? কামিয়াব হতে চাই কি চাই না? সাকসেস হইতে চাই কি চাই না? এই সূরা নূরের 52 নম্বর আয়াতটার ভেতরে আল্লাহ তাআলা সফলতা, কামিয়াবি, ইংরেজিতে বললে সাকসেসফুল। আমরা সমাজে অনেক মানুষ আছে যারা বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটা যদি আমেরিকা হারাইতে পারি আমার জীবন সফল হয়ে গেছে, আমার জীবন কামিয়াব, আমার জীবন সাকসেস হয়ে যাবে। যদি কোনো রকম এমপি হইতে পারি, কোনো রকম যদি চেয়ারম্যান হইতে পারি, আমার জীবনটা কামিয়াব হয়ে গেল। আসলে কিন্তু এইগুলি সফলতার লক্ষ্য না। আরো জোরে কোন এইগুলি সফলতার লক্ষ্য? এইগুলি সফলতার লক্ষণ না। সমস্ত প্রশংসার মালিককে, সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্যকে একমাত্র আল্লাহ তাআলা। নিয়ামত পাওয়ার পরে মানুষ যখন নিয়ামতের শুকর আদায় করে তখন আল্লাহ তাআলা বান্দার নিয়ামত আরো বাড়ায়া দেয়। আর যদি নিয়ামত পাওয়ার পরে বান্দা আল্লাহ তাআলার শুকর আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নিয়ামত আস্তে আস্তে করে ছিনাইয়া নিয়ে যায়। যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন সেই আল্লাহ তাআলা নেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের চোখের সামনে ডাইনে বামে অনেক দৃষ্টান্ত আমরা এমন দেখি যারা এক সময়ে
অনেক লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, অনেক জমি জামার মালিক ছিল, অনেক গরু বাছুরের মালিক ছিল। আজকে তাদের ধন সম্পদ নাই। কথা কোন এমন নজির আছে না নাই? আছে না? এমন আছে। তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এই দ্বীনের নিসবতে দ্বীনের কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। দ্বীনের আলোচনা শোনা সবাইকে দিয়ে সম্ভব না। আল্লাহ তাআলা দ্বীনের জন্য যাদেরকে নির্বাচিত করেন, দ্বীনের কাজ নামাজ রোজা ইবাদত যারা করতে পারে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না, দ্বীনের কাজে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে না। এজন্য দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত হইল আমরা যে নবী পাইছি, আমরা যে ইসলাম পাইছি, আমরা যে কোরআন পাইছি, এর চাইতে বড় নিয়ামত দুনিয়াতে আর কিছু হইতে পারে না। আমি অত্যন্ত বড় খুশি হয়েছি এজন্য যে আপনারা প্রতি মাসে একটি ইসলাহী মাহফিল, ইসলাহের জন্য, সংশোধনের জন্য আপনারা একটা মাহফিল প্রতি মাসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আয়োজন করেন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলাই এলাকার প্রতিটা মানুষকে ইসলাহ সংশোধন করে দেখ। সকলে বলুন আমিন। কারণ আমাদের ইসলাহ প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইসলাহ হওয়া, পরিবর্তন হওয়া, আমাদেরকে সংশোধন হওয়া অবশ্যই দরকার আছে। এজন্য আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে যাওয়ার আগে সামান্য কিছু সময় ইসলাহ সম্পর্কে, পরিবর্তন হওয়া নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের সামনে ধরে তুলতেই হয়, না ধরলে নাই হয়। কারণ আমরা সবাই জানি কোরআন শরীফের পরে, কোরআনে কারীমের পরে সবচাইতে বড় কিতাব, যেই কিতাবের নাম হইল বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস হইল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সব কাজ নির্ভর করে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয়, প্রতিফলটা ভালো হয়। নিয়তটা যদি ভালো হয় না, প্রতিফলটা কি হয় না? ভালো হয় না। এজন্য যেই কোনো কাজ করার আগে, এই যে আমরা নামাজে আসছি, নামাজের আগেও তো নামাজের নিয়ত আছে, আছে না নাই? এজন্য নিয়তটা যদি ভালো হয়, প্রতিফলটা কি হয়? ভালো হয়। নিয়ত যদি সহি না হয়, সঠিক না হয়, নির্ভেজাল না হয়, তাহলে কিন্তু ইসলাহী খুতবাতে আল্লামা তকি উসমানী উনি সুন্দর একটা কথা লিখছেন, মানুষের নিয়ত যদি ভালো হয়, দুনিয়ার কাজটারে আল্লাহ তাআলা আখিরাতের কাজ বানাইয়া দেয়। কথাগুলি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আমার দিকে তাকায়া তাকায়া। নিয়ত যদি ভালো হয়, দুনিয়ার কাজটারে আল্লাহ তাআলা আখিরাতের কাজ বানাইয়া দেয়। নিয়ত যদি ভালো না হয়, আখিরাতের কাজটাও আল্লাহ তাআলা দুনিয়া বানাইয়া দেয়। তার দুইটা এক্সাম্পল ইসলাহী খুতবাতে আল্লামা তকি উসমানী সুন্দর করে দিয়েছেন। যদি নিয়তটা সহি হয়, নির্ভেজাল হয়, তাহলে দুনিয়ার কাজটারে আল্লাহ কিভাবে আখিরাত বানাইয়া দেয়। আমরা সবাই জানি মানুষ রিক্সা চালা ফেডের ধান্দা, ফেড চালাইবার জন্য। সিএনজি চালা মানুষ ফেড চালাইবার জন্য, দুনিয়ার ধান্দা। কৃষিকাজ করে মানুষ দুনিয়ার ধান্দায়, চাকরি নকরি করে মানুষ দুনিয়ার ধান্দায়। আর আমরা আখিরাতের কাজটারে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করা, এইগুলি হইল দ্বীনের কাজ, এইগুলি হইল আখিরাতের কাজ। রিক্সা চালানি, সিএনজি চালানি, চাকরি করা, নকরি করা, বিদেশে যাওয়া, ব্যবসা করা, বাণিজ্য করা, অটো গাড়ি চালানি, ভ্যান গাড়ি চালানি, কৃষিকাজ করা, নদীতে মাছ মারা, এইগুলিরে আমরা ধইরা নিছি এটা হইল দুনিয়ার ধান্দা, দুনিয়া চালানি, দুনিয়ার ফেট চালানি। অথচ এই জন্যই কিন্তু আজকে আমরা সমস্যায় পড়ে গেছি।
মসজিদে আসলে মাথায় টুপি আছে, সুন্দর ওযু আছে, মেসওয়াক আছে, মসজিদে আসলে আরেকজন মুরব্বীরে কষ্ট দিতে চাই না। যেই মাত্র কৃষিকাজ করার জন্য বিলে যায় তখন দেখা যায় তখন লুঙ্গি এর জায়গায় থাকে না, লুঙ্গি জায়গায় গুসলেংটি হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আমরা জানি মসজিদ হইল ইবাদতের জায়গা, মসজিদে নামাজটা হইল ইবাদত। এজন্য ওইখানে গেলে লুঙ্গি সুন্দরটা হইরা যাওয়া লাগে, গোছারও করে রাখা লাগে, হাঁটুর নিচে রাখা লাগে। আরেকজন মুরব্বীর কষ্ট দেওয়া যায় না, আলিম ওলামার সঙ্গে বেয়াদবি করা যায় না। আর খেতে খামারে গেলে এই জায়গায় ইসলাম নাই, ইসলামের প্রয়োজনও নাই, এই জন্য গুসলিংটি দেয়া লাগলো কি নাই, কোনো অসুবিধা নাই। ভ্যানগাড়ি চালানোর সময় কাপড়েরও খবর নাই, টুপিরও খবর নাই, ভালো ভাষা ভালো কথা মুখে যে আসা এরও কি নাই, কোনো খবর নাই। কারণ আমাদের মেধাই আমাদের জেহেনে ঢুকছে এই রিস্কা চালানি হইল ফেরের ধান্দা, এটা হইল দুনিয়ার ধান্দা, আখেরাতের ধান্দা না। এই জন্য ব্যবসার গদিতে গেলে ইসলামের প্রয়োজন নাই, চাকরির চেয়ারে বসলে তখন আর ইসলামের প্রয়োজন নাই। মসজিদে আইলে দানবীর 1 লক্ষ টাকা দিয়ালা, চাকরির চেয়ারে বসার সময় বলে আমি যে চেয়ারে আসছি আমার চেয়ারে বলে আমারে 50,000 টাকা না দিলে, 40,000 টাকা না দিলে তোমার কাগজ আগাইতো না। কথা কোন ঠিক নিয়ে আছে না নাই? আর জরুরি কোন আছে না নাই? এজন্য ইসলাহি খুতুবাতে বলা হয়েছে, আল্লামা তকি উসমানী লিখছে, নিয়ত যদি সহি হয় তোমরা ব্যবসার গদিটাও ইবাদত হবে, রিস্কা চালানিটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ জোরে কোন। আসুন আমার ভাইরা, আল্লাহর ওলি আল্লামা তকি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে, এই দুনিয়ার জমিনে যদি কেহ রিস্কা চালায়, দুনিয়ার কাজকর্ম যদি করে, দুনিয়ার কাজকর্মটাকে আল্লাহ ইবাদত বানায় দেয় যদি নিয়ত সহি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ইসলাহি খুতুবাতের ভিতরে সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে। সকালবেলায় যদি একটা রিস্কাওয়ালা রিস্কা নিয়ে ফজরের নামাজের পরে যখন বের হয়ে গেল সিঙ্গার বিল থেকে আখাউড়া রিস্কা চালাবে, জোহরের সময় হয়ে গেল, জোহরের নামাজটা আদায় করে নিয়েছে, আসরের সময় আসরের নামাজটা আদায় করে নিয়েছে, মাগরিবের সময় মাগরিবের নামাজটাও আদায় করে নিয়েছে। ওই রিস্কাওয়ালা যদি সন্ধ্যার পরে মনে মনে নিয়ত করে, হে মালিক, আল্লাহ তুমি আমারে গরিব বানিয়েছ, আল্লাহ আমি অসহায়, আমার জায়গা নাই, জমি নাই, কিছু নাই, আল্লাহ আমাকে রিস্কা চালাইয়া পেট চালাইতে হয়। আল্লাহ তাআলা আমি সারাদিন রিস্কা চালাইয়া 1000 টাকা ইনকাম করেছে রে আল্লাহ, এই 1000 টাকা ইনকাম করেছি আল্লাহ, আমি 1000 টাকা দিয়ে হাট বাজার করে আমার ফ্যামিলির জন্য নিয়ে যাব। আল্লাহ আমার ফ্যামিলির মানুষরা খাইয়া আল্লাহ তোমার ইবাদত করবে, আমার স্ত্রী সন্তানরা খাইয়া আল্লাহ নামাজ পড়বে, আমার সন্তানরা মাদ্রাসায় যাবে, আল্লাহ আমিও তোমার ইবাদত করব। কারণ সেটা যদি বাদ না থাকে তখন কিন্তু ইবাদত নামাজও মজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি আল্লামা তকি উসমানী সুন্দর করে লিখেছে, ওই যে রিস্কাওয়ালা সকালবেলায় ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছে, আবার জায়গায় জায়গায় জোহর আসরের নামাজ পড়ে নিয়েছে। সন্ধ্যার সময় সহি নিয়তের কারণে, নিয়তরা যেহেতু ভালো করেছে, নিয়তরা ভালো হওয়ার কারণে, নির্বেজাল হওয়ার কারণে, শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ নবী বলেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, সারাদিন যেন রিস্কা চালাইল না, সারাদিন যত রিস্কা চালিয়েছে সমস্ত রিস্কা চালানিটাকে আল্লাহ ইবাদতে গণ্য করে দিবে। এজন্য আমার ভাইরা, নিয়ত যদি সহি হয়, নিয়ত যদি নির্বেজাল হয়, রিস্কা চালানি ইবাদতে গণ্য হয়। নিয়ত যদি সহি হয়, দোকানের ব্যবসার মধ্যে বসলে সারাদিন ব্যবসা করলেও এই ব্যবসাটারে আল্লাহ তাআলা ইবাদত বানাইবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেতে খামারে কাজ করে অসুবিধা নাই,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেতে খামারের কাজটারে আল্লাহ ইবাদত বানায়া দিবে। আল্লাহ বানাইবার ক্ষমতা আছে না নাই? সারাদিন যদি আমি ফসরের নামাজ পড়ে বেগুন খেতে যখন বেগুন ক্ষেত বাসা হয় নিরানি হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুবিধা বানায় দিয়েছে। তোমার এই ক্ষেতের কাজকর্ম যত করবে সমস্ত কাজকর্মরে মহান আল্লাহ তোমার ইবাদত বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ায় নিয়ত যদি সহি না হয়, নিয়তে যদি গর্বেশাল হয়, অন্তর যদি ভালো না হয়, মানুষের হেড অফিস যদি ভালো না হয়, আপনাদের বাড়ি আখাউড়া, আমার বাড়ি বিজয়নগর, আমরা কিন্তু এক এলাকার মানুষ। জোরে কোন ঠিক কিনা? আমরা গ্রামগঞ্জের ভাষায় একটা কথা বলা হয়, গণ নষ্ট বড় ভাই পাগল। বড় ভাই যদি পাগল হয়, ছোট ভাই পাগল হয়। বড় ভাই যদি আগে বলে আলাদা হয়ে যায়, ছোট ভাইগুলির আর এ হাত তোলা হাজানা কথা কম দেখি না। হেড অফিস যদি ভালো হয় সব ভালো হয়, হেড অফিসে যদি গন্ডগোল হয় সব গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমাম সাহেবের যদি নামাজ না হয় মুক্তাদির নামাজ হইব। আমি যে সিন্ডি দিয়া করা যাব, সিন্ডির ড্রাইভার যদি গাঞ্জাখোর হয়, মদখোর যদি হয়, ওই সিন্ডি কিয়ামতের আগেও কোনোদিন আখাউড়া যাবে না, যাইব খালো। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইবাদতের আগে সবার আগে কাজ হইল তোমার হেড অফিস ঠিক করো। তোমার হেড অফিস যখন সঠিক হয়ে যাবে, সব সঠিক হয়ে যাবে। মাইকের ইঞ্জিন যখন ভালো হয়, গাড়ির ইঞ্জিন যখন ভালো হয়, গাড়ি কিন্তু রাস্তা দিয়া চলে। জোরে কোন ঠিক কিনা? ইঞ্জিন যদি ভালো না হয়, ড্রাইভার যতই ভালো হবে, এই গাড়ি রাস্তা দিয়া চলবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, মাইকের মেশিন যদি ভালো হয়, মাইক যদি মাত্র 4টাও হয়, মাইকে আওয়াজ হবে। আর যদি ইঞ্জিন ভালো না হয়, 1000 মাইক লাগাইলো মাইকে আওয়াজ হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 1 নাম্বার হাদিস বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। উম্মতেরা রে, 1 নম্বরে তোমার নিয়ত ঠিক করো, তোমার নিয়ত সহি করো। নিয়ত যদি ভালো হয় সব ভালো হবে। নিয়ত যদি সঠিক হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার কাজকর্মরে আল্লাহ তাআলা আখিরাত বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই নিয়তটা যদি সঠিক হয়, এই দুনিয়ায় চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, রিক্সা চালানি, ঠেলাগাড়ি চালানি, সিএনজি চালানি, কৃষি কাজ করা, যতগুলি কাজ আছে সমস্ত কাজে আল্লাহ তাআলা এই কাজগুলির ইবাদত বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মদী আমাদের নবীর খাতিরে আল্লাহ তাআলা এই উম্মতের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কদম, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আল্লাহ তাআলা ইবাদত বানায় দিয়েছে। যদি আমরা সহি নিয়তে, ইখলাসের নিয়তে যদি আমরা সমস্ত কাজ যদি আঞ্জাম দিতে পারি, জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ শোনাই। নিয়ত যদি সহি না হয়, নিয়তটা যদি ভালো না হয়, যেহেতু আপনারা ইসলাহি মাহফিল দিয়েছেন এজন্য আমি দুই একটা কথা বলতেছি। নিয়তটা যদি বাবা সহি না হয়, একরিট যদি না হয়, আমরা সমাজে অনেক সময় দেখা যায় আগের কাতারে মুসল্লি, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, দেখতে শুনতে অনেক সুন্দর দেখা যায়, টুপিয়ে দাঁড়িয়ে রুমালিয়ে টুমালে মেসোয়াকে টেসোয়াকে দেখা যায়। ওনার চাইতে বড় মুসল্লি মনে হয় আমরা এই বিজয়নগরে নাই, আখাউড়া সারা থানা মিললেও ওনার মতন একজন ভালো মানুষ নাই। কিন্তু স্বাস্থ্যলোভ হয়ে হয়ে মানুষের সমালোচনা করে, কো ইলা হাজি সাহেব হইলে কি হইব, আগের কাতার নামাজ চললে কি হইব, ইলার ভিতর বালা না, কি বালা না? আরে সরে কোন কি বালা না? ভিতর ভালো না রে, ভিতর বড় খারাপ। ভিতর যদি খারাপ হয়, উপরের সুরত দেখা কিন্তু আল্লাহ তাআলা কি করে না, বিবেচনা করে না। আপনাদেরকে ওয়াজটা বোঝাইতে অনেক সহজ হবে। আপনাদের এলাকায় কাঁঠাল আছে না? ঘুমে গেছেন কেন? কি কাঁঠাল আছে না?
কাঁঠাল কিন্তু আনসিজনে দেখা যায় কাঁঠালটা বাহিরের দিক দিয়ে অনেক সুন্দর দেখা যায়। আখাওড়া নিয়ে গেছেন ঘরে, এই কাঁঠালটা অনেক সুন্দর দেখা যায়, বাহিরের লক্ষণ দেখা বোঝা যায় এই কাঁঠাল মনে হয় 1 নম্বরের কাঁঠাল হবে। কথা কোন ঠিক না? এমন ধরা আমার জীবন একবার খাইছি। ওই সান্দুর বাস স্ট্যান্ডে দেখি শ্রীমঙ্গল থেকে কাঁঠাল লেগেছে। তখন কইল হুজুর কাঁঠালটা একেবারে ভালো। তা আমার নানার বাড়ি হলো পাহাড়পুর, কাঁঠালটা দেশে ওই বুঝেন না কি বেশি। তো আমি ভাবলাম যে কাঁঠাল দেহার নমুনায় সুরতে সারতে ডহে ডাহে নমুনায় বুঝবা কাঁঠালটা ফুরাইছে, কাঁঠালটা খুব ভালো আছে। তো এই চিন্তা ভাবনা কইরা কাঁঠাল লই রয়েছে আপনার 600 টাকা দিয়ে। আনসিজনের কাঁঠাল 600 টাকা দিয়ে নিয়ে বাড়িতে না, এখন বাড়িটাই না সালা টালা দিয়ে কোনো রকম ঘুরে তুইছি। 3 দিন গেছে গা, কোনো খবর সবর নাই। পরে চিন্তা করলাম ওই যে লোহার শিক আছে না চাক্কা, এগুলি দিয়ে ছিদ্র কইরা লবণের পানি দিলাম, যে দেখি লবণের পানি দিয়ে কোন রকম ফাঁকান যায় কিনা। আল্লাহ, সেই মাত্র লবণের পানি দিলাম, এখন 2 দিন পরে গিয়ে দেখি যা ছিল সব ফইচ্ছা গুবর হয়ে গেছে। কি কন, বাহিরের সুরত দিয়ে কি মানুষের মাফা যা? এই যে ওনার সুরত কত সুন্দর দেখা যায়, আমার সুরত কত সুন্দর দেখা যায়, টুপি পাঞ্জাবি সব কিছু দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। এজন্যই আল্লাহ নবী 1400 বছর আগেই হাদিস শরীফে বলে গেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আসুন আমার ভাইরা, 1400 বছর আগেই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নজর করে না মানুষের সুরতের দিকে। আল্লাহ কাহারো চেহারার দিকে তাকাই না, আল্লাহ কাহারো লেবাসের দিকে তাকাই না, আল্লাহ কাহারো দাড়ির দিকে তাকাই না, আল্লাহ কাহারো টুপির দিকে তাকাই না। টুপিটা ওসা না বাড়ি, পাঞ্জাবিটা লম্বা না বাড়ি, এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাই না। তুমি কি চৌধুরী নাকি তুমি খান সাহেব নাকি ফাডান সাহেব, তুমি কি মাওলানা নাকি মাস্টার সাহেব, তুমি কি কৃষক সাহেব নাকি চাকরিজীবী, আল্লাহ এইগুলি দেখে না। সুবহানাল্লাহ, জোরে কোন। সৌদি আরবে জন্ম হয়েছ, আমরা অনেক সময় বলি সৌদি আরবের মানুষের নসিব বড় ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা সৌদি আরবে জন্ম হয়েছ নাকি আমেরিকাতে জন্ম হয়েছ, লন্ডনে জন্ম হয়েছ নাকি ফ্রান্সে জন্ম হয়েছ, তুমি কি পাকিস্তানে জন্ম হয়েছ নাকি বাংলাদেশে, তুমি কি আহমেদাবাদে জন্ম হয়েছ নাকি ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষ, ওই দিকে আমি আল্লাহ তাকাই না। আমি আল্লাহ তার সুরতের দিকে তাকাই না, আমি আল্লাহ তোর চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ তাকাই 2টা জিনিসের দিকে। একটা হইল ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম, বান্দারে আমি আল্লাহ তোর কলবের দিকে তাকাই, আমি আল্লাহ তোর আমলের দিকে তাকাই। তোর কলব যদি ভালো হয়, হেড অফিস যদি ভালো হয়, হেড অফিস যদি ভালো হয়, তোমার সম্মান আমি আল্লাহর কাছে আছে। আর যদি চৌধুরী বংশেও জন্ম হও, সুন্দর লেবাস যদিও লাগাও, তোমার অন্তর যদি ভালো না হয়, তোমার সম্মান আমি আল্লাহর কাছে নাই। জোরে কান ঠিক কিনা? আর একটু জোরে কান ঠিক কিনা? এজন্য আসুন আমার ভাইরা, এই দুনিয়ার সাবিলে আল্লাহ চেহারার দিকে তাকাই না। সুন্দর হয়েছ নাকি কালো হয়েছ, তুমি উষা হয়েছ নাকি বাড়ি হয়েছ, তোমার কি ফিসকারিং সুন্দর আছে, সুন্দর হইলেই যদি জান্নাতি হইত, এই দুনিয়ার জমিনে সকলের আগে আবু লাহাব জান্নাতে যাইত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু লাহাব কিন্তু সুন্দরের দিকে কম ছিল না, এজন্য তার সুন্দরের বাবা বলা হয়েছে। অথচ আবু লাহাব যদিও সুন্দর হয়, অন্তর ভালো ছিল না, অন্তর ছিল ময়লা, হেড অফিস ভালো ছিল না, অন্তরে আল্লাহর মহব্বত নাই, রাসূলের মহব্বত নাই, অন্তরে কালিমা নাই। এই জন্য আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু অপর দিকে তাকায় দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, বংশের কোনো পরিচয় নাই। আল্লাহু আকবার। হের আমার আল্লাহর নবী বিশ্বনবী সাহাবী
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো হয়ে জন্ম হয়েছে। হযরত বিলালের মতন এত কালো মানুষ দুনিয়াতে হয় নাই, আর জিন্দেগিতে হবে কি না সন্দেহ আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল যদিও কালো হয়, কিন্তু ওনার হেড অফিসটা ভালো ছিল, ওনার অন্তরটা ভালো ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মহব্বতে ভরা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যদিও কালো হয়েছে, যদিও গরিব হয়েছে, সকালবেলা খাইলে শহরে খানা নাই, শহরে খাইলে রাত্রে খানা নাই। আল্লাহর নবীর সাহাবী ওনার ঘরে খানা নাই, যদিও খানা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার বিলাল আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আসন সামনে গাই আমরা নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফে গিয়েছে, আল্লাহর নবী যখন আল্লাহর আরশে যখন গিয়েছে, আল্লাহর আরশে হাঁটতেছে, এমন সময় রাহমাতুল লিল আলামিন সামনে দিয়ে একটা পায়ের আওয়াজ শোনা যায়। রাসূলুল্লাহ দেখো জিবরাইল, আমি রাসূল ছাড়া আর কেউ নাই, আমি রাসূলের আগে দিয়ে কার পায়ের আওয়াজ শোনা যায়। এমনি সময় হযরত জিবরাইল ডেকে বলেন, ওগো নবীজি, আপনার আগে দি অন্য কেহ না, আপনার কালো সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। রাসূল ডেকে বলেন, জিবরাইল, আমার কালো সাহাবী হযরত বেলালের এত সম্মান কেমনে হয়ে গেল, এত ইজ্জত কেমনে হয়ে গেল, এত দামি আল্লাহর কাছে কেমনে হয়ে গেল। এরে আমদাবাদের মুসলমান ভাই, আল্লাহর কাছে যদি দামি হইতে হয় সংসার দিয়া হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হইতে হয় শিক্ষাগত যোগ্যতা দিয়ে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হইতে হয় মেম্বার চেয়ারম্যান হইয়া দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হইতে হয় বড় ব্যবসা বাণিজ্য দিয়ে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হইতে হয় এই দুনিয়ার রাজা বাদশাহ হয়ে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হইতে হয় তাহলে তোমার অন্তরাত্মা ভালো করতে হবে, তোমার নিয়ত ভালো করতে হবে। কলম যদি ভালো হয়, আমল যদি সুন্দর হয়, তুমি রাস্তার ভিখারি হইল আল্লাহর কাছে সম্মান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রাস্তার ভিখারি হইলে অসুবিধা নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, আল্লাহর নবীর আগে দিয়ে পায়ের আওয়াজ শোনা যায়। হযরত জিবরাইল আল্লাহর নবীকে যখন ইনফরমেশন দিয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি নবী মেরাজ শেষ করে দুনিয়াতে যাওয়ার পরে সকলের আগে জিজ্ঞাসা করবো আমার সাহাবীরে কি আমল করে, সেই আমলের কারণে আল্লাহ আমার সাহাবীর সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। সেই আমলের কারণে আমার সাহাবীর সম্মান আল্লাহ আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। আল্লাহর নবী মেরাজ থেকে এসে মসজিদের ভিতরে ফজরের নামাজ আদায় করে সালাম ফিরায় রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শুনি। হযরত বেলাল শুনি, বেলাল ইবনে লাব দিয়ে দাঁড়ায়া যায়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি প্রয়োজন? এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন লিখে বলে, সাহাবীরা, আমি নবী জানতে চাই তুমি কি নেক আমল করো, সেই নেক আমলের কারণে আল্লাহ তোমার সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। আল্লাহর নবীর কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল কিন্তু বলে নাই কয়টা গাড়ি আছে তোমার, কয়টা বাড়ি আছে, কয় ধন সম্পত্তি আছে, তুমি কি চেয়ারম্যান নাকি মেম্বার, এই কথা কিন্তু রাসূল বলে নাই। রাসূল ডেকে বলেন, সাহাবী, আমি নবী জানতে চাই রে, এমন কি আমল করেছো সেই আমলের কারণে আল্লাহ তোমার সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। এমন সময় হযরত বেলাল দিয়ে দাঁড়াইয়া করজোর হইয়া সামনে দাঁড়ায় বলেন, ওগো নবীজি, আমি তো তেমন কোন আমল করি না গো নবীজি, আমার জানা মতে আমি একটা আমল সবচাইতে বেশি করি। ওই আমলটা হইল, আমি যেই সময় মসজিদের ভেতরে ঢুকি, আমি ঢোকার সাথে সাথে মসজিদের ভিতরে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী,
এই 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। রেয়ামতাবাদের মুসলমান ভাই, সম্মানী যদি আল্লাহর কাছে হইতে হয় টাকা দিয়া হওয়া যায় না, সম্মানী যদি হতে হয় চেয়ারম্যান হইয়া সম্মানী হওয়া যায় না। আমরা তো মনে করি চেয়ারম্যান হয়ে গেলে আমার জীবন সফল হয়ে গেছে, আমরা তো মনে করি মেম্বার হয়ে গেলে আমার জীবন সফল হয়ে গেছে, আমরা তো মনে করি ছেলেটারে বিদেশে পাঠাইতে পারলে আমার জীবন সফল হয়ে গেছে। আমার তেলাওয়াত কি তো আয়াতে আলোচনাগুলি আসবে। এখন শুধু বোঝাইতেছি নিয়ত যদি ভালো হয়, হেড অফিসটা যদি ভালো হয়, আল্লাহর কাছে দামি হওয়া যায়। আমল যদি সুন্দর হয় আল্লাহর কাছে দামি হওয়া যায়। অর্থ সম্পদ দিয়ে দামি হওয়া যায় না, সুন্দর দিয়েও আল্লাহর কাছে দামি হওয়া যায় না। সুন্দর দৃষ্টান্ত শুনিয়েছি, আবু লাহাব সুন্দর হওয়ার পরেও জাহান্নামী হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল কালো হওয়ার পরেও নিয়ত সহি হওয়ার কারণে, সুন্দর আমলের কারণে আল্লাহ বেলালের সম্মানকে আকাশচুম্বী বানাইয়া দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এজন্য আসুন আমি শোনাইছি, নিয়ত যদি ভালো হয় আল্লাহ দুনিয়ার কাজটারে আখিরাত বানায় দেয়। আল্লাহর ক্ষমতা আছে না নাই? নিয়ত যদি ভালো হয় রিস্কা চালানি ইবাদত হয়, নিয়ত যদি ভালো হয় সিন্দি চালানি ইবাদত হয়, নিয়ত যদি ভালো হয় ট্রাক চালানি ইবাদত হয়, নিয়ত যদি ভালো হয় ঠেলা গাড়ি চালানি ইবাদত হয়, নিয়ত যদি ভালো হয় চাকরি করলেও ইবাদত হয়, নিয়ত যদি ভালো হয় বেগুন ক্ষেত বাঁচলেও ইবাদত হয়, নিয়ত যদি ভালো হয় কৃষিকাজ করলে ইবাদত হয়, নিয়ত যদি ভালো হয় সৌদি আরব বিদেশে আরেকজনের গোলামি করলেও ইবাদত হয়। আর নিয়ত যদি ভালো না হয় নামাজ পড়লে ওই নামাজ 2 আনার কাজ হবে না। উদাহরণ আমি আপনাদেরকে শোনাই, শুনতে রাজি আছেননি? আর জোরে কোন রাজি আছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون আরেকটু জোরে কান আল্লাহু আকবার। নিয়ত যদি ভালো না হয় এই দুনিয়ার জমিনে ইবাদত 2 আনার কাজ লাগে না। নিয়ত কত বড় দামি, এজন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 1 নম্বর হাদিস বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দুনিয়ার মানুষেরা নিয়ত আগে ঠিক করো, নিয়ত আগে সহি করো। নিয়ত যদি ভালো হয় রিস্কা চালানিও ইবাদত হয়, নিয়ত যদি ভালো না হয় নামাজ পড়লেও এই নামাজ কাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই জানি আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। আরো জানি আল্লাহর নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। জানা আছে না নাই? আমরা সবাই জানি কিয়ামতের মাঠে মুসিবতের দিনে সবার আগে আল্লাহ নামাজের হিসাব করবে। জানা আছে না নাই? আমরা সবাই জানি সমস্ত ইবাদতের মাথা হইল নামাজ। আমরা সবাই জানি নামাজ ছাড়া জান্নাতের গেট খোলা যাবে না, তালা খোলা যাবে না। এতগুলি হাদিস শোনাইছি, এতগুলি কথা শোনাইলাম, আপনারা জানেন নামাজ একটা বড় ইবাদত। জোরে কোন ঠিক কিনা? এখন আমি যদি বলি এই নামাজ সইরাও নামাজ সরইনারা জাহান্নামে যাইব, মানবেননি? মানতেন না, এরপর মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সূরা মাউন একেবারে বাড়ির কাছের সূরা, ওই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল নামাজি যাবে ওয়াইল্লা মুদুজুহ, কি দুজুহ? আরো জোরে কোন কি দুজুহে? আসুন সামনে গাই। জাহান্নাম অনেক বড় একটা এরিয়া।
আমদাবাদের ভেতরে যেমনি একটা মহল্লার নাম আছে, দক্ষিণ পাড়ার একটা আছে, উত্তর পাড়া আছে না নাই? অমুক বাড়ি তমুক বাড়ি, জাহান্নাম তো অনেক বড় একটা এরিয়া। ওই এরিয়ার ভেতরে একটা কিনারা আছে, একটা সাইড আছে, যে সাইডটারে ওয়াইল বলা হয়। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাদি সানাউল্লাহ ফানিভতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, এক শ্রেণীর নামাজি, যেই নামাজিরা নামাজ পড়ে মানুষ দেখাইবার জন্য। নামাজ পড়ি আমরা কার জন্য? আরে সরে কোন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীরে কইতাছে, ওগো নবীজি আপনি বলেন না, ইল্লা সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি নিশ্চয় আমার কুরবানি, ও মাহইয়া নিশ্চয় আমার মরণ, আমার জীবন, ও মামাতি নিশ্চয় আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার জন্য? আর জোরে বলেন কার জন্যে? আমরা নবী, যেই নবীর ওসিলায় আল্লাহ সমস্ত কুল কায়নাত বানিয়েছে, ওই নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলেন না আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন মরণ যা আছে সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। রে আমদাবাদের মুসলমান ভাই, আমরা নবীর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমরা নামাজ কার জন্য হবে? আমরা নবীর কোরবানি যদি আল্লাহর জন্য হয়, আমরার কোরবানি কার জন্য হবে? আমরা নবীর জীবন আর মরণ যদি আল্লাহর জন্য হয়, আমরার জীবন মরণ কার জন্য হবে? আমরা বেঁচে আসি আল্লাহর জন্যেই, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আল্লাহর জন্যেই। যদি কোন ঠিক কিনা? এখন আল্লাহর জন্যে নামাজটা হবে। এখন আল্লাহর জন্যে নামাজ না পড়ে যদি এই দুনিয়ার জমিনে মানুষকে দেখাইবার জন্যে নামাজ পড়ি না, একদল মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ আমারে মুসল্লি বলবে, মানুষ আমারে নামাজি কইব। এখন যদি নামাজে না যাই, আমার ছেলের বউ আমার কিতা কইব। এখন যদি এই বয়সে যদি নামাজে না যাই, আমার ছেলের আমি বিয়ে করাইবার সময় গেলে আমারে কইব ছেলের বাপে নামাজই পড়ে না, কেমনে বিয়ে দেব? মানুষ আমারে মুসল্লি বলিবে, মানুষ আমারে নামাজি বলবে, মানুষ আমারে হাজী সাহেব বলবে। এই নিয়তে যদি কেহ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভেতর আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই শ্রেণীর নামাজির জন্য আল্লাহ বলেছেন ওয়াইল নামক দুজক। নাউযুবিল্লাহ। জোরে বল। এর মুসলমান ভাই, ওয়াইল কারে বলা হয়? তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাদি সানাউল্লাহ ফানিভতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, ওয়াইল বলা হয় জাহান্নামের কিনারায় এমন একটা অংশরে বলা হয়, ওই অংশের কিনারার আগুন এত গরম হবে, এত তীব্র হবে, অন্য কিনারার আগুনগুলি ওই সাইটের আগুন থেকে আল্লাহর কাছে প্রতিদিন ৬০০বার ফানা হাসায়। আল্লাহ ওয়াইলের আগুন আমরা শরীরে লাগাইও না। নাউযুবিল্লাহ। জোরে কান। রে আমদাবাদের মুসলমান ভাই, এটা আবার কেমন আগুন? সেই আগুন থেকে আগুনে ফানাসা, আগুন থেকে যদি আগুনে ফানাসা, আগুন থেকে যদি আগুনে বাঁচতে চাই, তাহলে বোঝা গেল এই আগুন মনে হয় হিট কম হবে, আরো জোরে কম হবে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। নামাজ হইল বেহেশতের চাবি। অথচ নিয়ত ভালো না থাকার কারণে সেই নামাজটা আল্লাহর জন্য পড়ে না, মানুষ তারে মুসল্লি বলবে। এই নিয়তে যারা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই নামাজীগুলি ওয়াইল নামক দুজখে যাবে। সরে কন্যা নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাদি সানাউল্লাহ ফানিভতি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের একটা সুন্দর হাদিস এনে এক্সাম্পল দিয়েছে। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে,
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন নামাজিরে টান দিয়া ধরিয়া বলবে, নামাজি এই মুহূর্তে তুমি জাহান্নামের আগুনে যাও। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে এই নামাজির পা গুলি উপরের দিকে দে, মাথাটা নিচের দিকে দে। ফাকুল্লুহু সুম্মাল জাহিমু সাল্লুহু, হেরে হেসাইয়া হেসাইয়া জাহান্নামের আগুনে নিয়ে ফেলে দে। এমন সময় নামাজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু হে, দুনিয়াতে শুনেছি আলেম উলামারা বলেছে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তুমি না বলেছো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ, নামাজের হিসাব হাসরের ময়দানে প্রথম দিতে হয়। হে মালিক, আমার জিন্দেগির ভিতরে, আমার গোটা লাইফের ভেতরে আল্লাহ আমি তো এক ওয়াক্ত নামাজও সারি নাই। আমদাবাদ মসজিদে সকালে যখন ফজরের আজান হয়েছে, ফজরের সময় ঠান্ডা মায়া দিন, কনকনে শীতের দিনে ফজরের নামাজ পড়ার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছি, মসজিদে গিয়েছি। আল্লাহ আমি ফজরের নামাজ আদায় করেছি। আমি জোহরের সময় আখাউড়া গিয়েছি, সিঙ্গার বিল বাজারে গিয়েছি। এত ব্যস্ততার ভিতরেও আমি কিন্তু আল্লাহ নামাজটা ছেড়ে দেয় নাই। আল্লাহ ব্যস্ততার ভিতরে গরু বাছুর ছিল, ছাগল ছিল, আল্লাহ আমি কিন্তু আসরের নামাজটা ছেড়ে দেয় নাই। আল্লাহ আমি মাগরিবের নামাজও সারি নাই, আল্লাহ আমি এশারের নামাজও সারি নাই। আল্লাহ শুধু কি চাই, আল্লাহ আমি তাওয়াবির নামাজ পড়েছি, ইশরাকের নামাজ পড়েছি। হে মালিক, আমি তো একজন ফাক্কা মুসল্লি, আল্লাহ আমি একজন ফাক্কা নামাজি। আল্লাহ তুমি তো আমার জান্নাতে যাওয়ার কথা বলার কথা, আল্লাহ জান্নাতে না দিয়ে আল্লাহ তুমি কেন আমাকে বলো জাহান্নামের আগুনে যাওয়ার জন্য? কারণ তো বুঝতে পারি নাই। নামাজ পড়ছিল কি জাহান্নামে যাইতো না জান্নাতে? জোরে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে, কোন জায়গায় আপনারা বুঝতেছেন নি? সমস্যা হয়ে গেছে হেড অফিসে। জোরে কোন কি অফিসে? আরে জোরে কোন কি অফিসে? হেড অফিসে সমস্যা হয়ে গেছে, নিয়ত ঠিক নাই, নামাজ পড়ছে ঠিক আছে, জোরে কোন ঠিক না? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিরে ডেকে ডেকে বলবেন, নামাজি নামাজ পড়েছো ঠিক আছে, তোমার কথা সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়েছো আমি আল্লাহর জন্য পড়ো নাই, আমারে সন্তুষ্ট করার জন্য পড়ো নাই, আমাকে রাজি করার জন্য পড়ো নাই। তুমি নামাজ পড়েছিলে, আমদাবাদের মানুষ তোমাকে সালাম দিবে, আমদাবাদের মানুষ তোমাকে মুসল্লি বলিবে, এই জন্যে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে গিয়েছিলে। এরে মুসল্লি, তুমি আখাউড়ায় আমদাবাদ এলাকায় সিঙ্গার বিল বাজারে মানুষ যখন তোমার সঙ্গে মোলাকাত হইতো, সাক্ষাৎ হইতো, তোমারে মুসল্লি বলে ডাক দিয়েছে, যেই নিয়তে নামাজ পড়েছিলে ওই নিয়ত পূরণ হয়ে গেছে দুনিয়ার জমিনে। আজকে হাসর ময়দানে কিচ্ছু নাই, তোমার জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এই হাদিসটার একটা কথা আছে, লম্বা সূরা শুনে এলাই। আল্লাহ একজন হাজী সাহেব রে ডাক দিয়ে বলবে, এরে হাজী এই মুহূর্তে জাহান্নামে যা। হাজী সাহেব চোখ লাল কইরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে ডেকে বলে, হে মালিক, সিঙ্গার বিল বাজারে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিট বিক্রি কইরা হজ করার জন্য গেলাম, 8 লক্ষ টাকা খরচ করেছি। আল্লাহ তোমারে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহ তোমারে রাজি করার জন্য আল্লাহ আমি জাহান্নামে যাইতাম কেন? আল্লাহ বলবেন, ঠিক আছে, বিট বিক্রি করেছো, হজও করেছো, ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত ভালো ছিল না, হেড অফিস ভালো ছিল না, তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে হাজী সাহেব বলবে। এরে হাজী, সিঙ্গার বিল আমদাবাদ এলাকায় হাজী সাহেব বলা হয়ে গেছে, ওয়াজের পোস্টারে আলহাজ অমুক সাহেব লেখা হয়ে গেছে। ওই দুনিয়াতে যা নিয়ত করেছিল তা পেয়ে গিয়েছো, আজকে হাসরের ময়দানে কিছুই পাবে না। এই মুহূর্তে তোমাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। নামাজি সাহেবের কথা বলেছি, হাজী সাহেবের কথা বলেছি, হাদিসের লাস্টের অংশটা কয়ে লাইল আমরার কথা। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আমরার কয়টারা কইতাম নিয়া কিতা কইলে আমার কথাটা। আমার মতন অনেক বক্তারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন ডেকে ডেকে বলবেন, এই বক্তা জাহান্নামে যাও। এমন সময় বক্তা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর কইবে, আল্লাহ আমি বহু দূর থেকে এসেছি, গাড়ি ছাউনি করে অনেক কষ্ট কইরা মাথার গাম ফায়ে ফেলে বক্তৃতা করেছি, দিনের কথা বলেছি।
আল্লাহ তুমি তো আমারে জান্নাত দেওয়ার কথা, এখন জাহান্নামে যাইতো কেন বলো? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, বক্তা রে, দুনিয়াতে তুমি ওয়াজ করেছিলা, বক্তৃতা করেছিলা, মানুষ তোমাকে বলবো বিশাল বড় বক্তা। তুমি টাকা ইনকাম করার জন্য বক্তৃতা করেছিলা, নিয়ত ভালো ছিল না। মানুষ তোমারে বলবে একজন সেলিব্রিটি বক্তা, মানুষ তোমাকে বলবে একজন ভাইরাল বক্তা। তোমার সেই নিয়তের কারণে আজকে হাসরের ময়দানে তোমাকে অবশ্যই জাহান্নামের আগুনে যাইতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আমার আমদাবাদের মুসলমান ভাই, আপনারা মাহফিল দিয়েছেন ইসলাহি মাহফিল। ইসলাহি মাহফিলের প্রথম বয়ান হলো আজকে আমি আপনাদেরকে শোনায়া যাই, আগে নিজে ইসলাহ হইতে হবে। জোরে কোন ঠিক কিনা? নামাজের আগে নিয়ত সঠিক করেন, রোজা রাখার আগে নিয়ত সঠিক করেন, নির্ভেজাল করেন। নিয়ত যদি ভালো হয়, দুনিয়ার কাজটারে আল্লাহ আখিরাতের কাজ বানায়া দেয়। নিয়ত যদি ভালো না হয়, আখিরাতের কাজটারে আল্লাহ দুনিয়া বানায়া বরবাদ বানায়া দেয়। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? এক্সাম্পল শোনাইছি, আল্লাহর কোরআন দিয়ে দলিল দিয়েছি। নামাজ সরি আল্লাহর জন্য নিয়ত মন্দ হওয়ার কারণে, নিয়তে গর্বেশাল হওয়ার কারণে এই নামাজ আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। হজ করি আল্লাহর জন্য, জান্নাতে যাওয়ার জন্য নিয়ত 2 নাম্বার হওয়ার কারণে এই হজই আমাকে জাহান্নামে নিয়ে গেল। আমি ফরিদউদ্দিন আজিজি বক্তৃতা করি, ওয়াজ করি, আপনাদেরকে বোঝাই আমি জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু নিয়ত 2 নাম্বার হওয়ার কারণে আমার এই বক্তৃতা, আমার এই ওয়াজ আর নসিহত আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এজন্য আরেকটা হাদিস শোনায় দেয় আমার ভাইয়েরা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে বলেছে, রে দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার সুরতের দিকে তাকায় না। তুমি কি কালো হয়েছো নাকি সুন্দর হয়েছো? তুমি কি লম্বা হয়েছো নাকি বাদি হয়েছো? তুমি কি ল্যাংড়া হয়েছো নাকি তুমি আতুর হয়েছো, কানা হয়েছো? এইগুলি আল্লাহ দেখে না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তুমি কি চৌধুরী নাকি খান সাহেব, আমি আল্লাহ দেখার টাইম নাই। তুমি কি মাওলানা নাকি মাস্টার সাহেব, দেখার আমি আল্লাহর টাইম নাই। তুমি কি আমেরিকাতে জন্ম হয়েছো নাকি বাংলাদেশে, আমি আল্লাহর টাইম নাই। তুমি কি রিক্সা চালাইবে নাকি সিএনজি চালাইবে, আমি আল্লাহ দেখার টাইম নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب سبحان الله ذلك الله النبي الشمبي রাহমাতুল লিল আলামিন বলেছেন, 1400 বছর আগে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তো আমার নবীরে এমন একজন নবী বানাইছে, আল্লাহ প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ আমরা নবীরে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তো জানে, চেহারা সুরত দিয়া দেখাইয়া কিন্তু অনেক কাম কইরা লাইব। কথা কম ঠিক কিনা? এজন্য চেহারা শহরত দেখেই মনে কইরেন নাই মানুষটা বালা মানুষ। ঘুমাই গেছেন গা? চেহারা শহরত দেখে কি কইবেন বালা মানুষ? বিপদ করবেন বর্তমান যে জামানা। এজন্য রাসূল কইছে যে আল্লাহ তাআলা চেহারা শহরতের দিকে আল্লাহ তাআলা সানা সাকই কলবে কলবে চা। আর এখন বর্তমান আমরা কলবটাই নষ্ট, ভিতরটা নষ্ট। পাঞ্জাবি টাঞ্জাবি হুজুরে টুজুর 1 নম্বরে দেখা যায়, হুজুর খুব ভালো হুজুর, কিন্তু ভিতরে তো খারাপ, ভিতরে তো আগুন জ্বলে। জোরে কোন ঠিক না? বিজয়নগর এক মাদ্রাসা, জালালপুরে মাদ্রাসার মুহতামিম আমি, আবার আরেকটা মাদ্রাসা হইল আপনার দরন্তি মাদ্রাসা, সরাইল কালীগঞ্জ। আমার এক মাদ্রাসার পাশে অবস্থাটা দেখেন, ফজরের নামাজের হরই তসবিহ আছে হাত, যেন বোঝা যায় নামাজ সইটা খালি বাই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক গুরু ব্যবসায়ী
গোস্ত বিক্রি করে। এই বেটারাই কইতাছে যে ভাই আমার তো ছোট ভাইয়ের বিয়া, গোস্ত লাগে 3 মণ। কয় মণ? 3 মণ গোস্ত লাগে। এমন একটা কাস্টমার হইলে ভালো না? এই 3 মণ গোস্ত আমার দিতে বকো ভাই, তাহলে তো গরু একটা বড় লাগবো। তো এই বেটা গরু জবাই কইরা 3 মণ গোস্ত এই লোকের লাগি সব রেডি করতেছে। এই ফাঁকি দিয়া যেই লোকে 3 মণ গোস্তের অর্ডার দিছে এই লোকে কইতেছে ভাই আমার ছোট ভাই টাকা নিয়ে আইব, আমি তো মসজিদ থেকে এমনি বাইরে এই খুশি টাকা লই আইতাম, মন নাই, টাকাটা লই আসতেছে, আমি রসুন পেঁয়াজ তেল এইগুলি কিনি, আমারে 10,000 টাকা দিন। হ্যাঁ লই আইলে গোস্তের টাকা সহ এই টাকাটা সহ দিয়ে দিন। বুঝা নাকি গেছি? তো গোস্ত বিক্রেতা তো মনে করছে যে ভালোই দিয়ালাই, ভালো মানুষ দেখা যায়। 10,000 টাকা দিছে তেল রসুন পেঁয়াজ কেনার জন্য। আর অন্য কাস্টমার যারা 5 কেজি 10 কেজি নেওয়ার জন্য এরারে কয়ে ভাই আমার গোস্ত তো একসাথে বেচালিছি, আমি আপনার আর দিতে পারবো না। অন্য কাস্টমার যা আছে সব এমনি এমনি দৌড়াই দিতেছে। এই যে হে যে 10,000 টাকা লয়ে গেছি রসুন আর পেঁয়াজ তেল কিনবার লাগি, হে অহনো কিনে ওই আজকে 2 বছর রসুন তেল পেঁয়াজ অহনো কিনে ওই আজকে কয় বছর? 2 বছর যাবো তখন কিনে ওই। এই জাতীয় দান্দাল আর বাটফার আমরা সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কারণ পাঞ্জাবি আর টুপি দাড়ি দুড়ি লাগাইয়া বাটফারিটা করতে বড় সাফে বালা, কথা কোন ঠিক না? এমনও সিনজি ড্রাইভার আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না কিন্তু হের মাথার টুপিটা আছে খুব ভালো। এমনও ফল ব্যবসায়ী আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, হের মাথায় কি আছে? টুপি। রমজান মাসে দেখবেন যেন টুপির কিনার একটা হিরিক লেগে যায়, কথা কোন ঠিক না? হে দেখবেন রোজাও রাখছে না, তারা বিহের নামাজও পড়ে না, নামাজও পড়ে না, সবাই না আবার কিছু কিছু। হে টুপিটা মাথা দিয়েছে রে গাড়িটা তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আজকে রোজা ধরে লাগছে। এ দান্দালের ঘরে দান্দালে তোরা কাটা বেশি তা কইবার লাগি। অর্থাৎ হে ব্যবসারই চালাইছে এইভাবে, হে মানুষ জোকা দিয়া মানুষের কাছ থেকে এইভাবে মাল নেওয়ার জন্য সে বাবুই ধরছে। এটা জরুরি কারণ ঠিক কিনা? এজন্যই রাসূল 1400 বছর আগেই বলে গেছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাআলা তোমার সুরতের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তাকা তোমার কলবের দিকে, তোমার কলবে কি আছে না আছে। সারা বিশ্বে জরিপ করলে দেখা যায় পাঞ্জাবি টুপি এই কথাটা আপনারা মাইন্ডে নিয়েন না, আবার মিডিয়াও আছে বলা যায় না কোন কথা কোন দিক দিয়ে লিক হয়ে থাকা, কথা কোন ঠিক না? কারণ সে সারাটা বিশ্ব অবজারভেশন করলে দেখা যায় আমাদের উপমহাদেশে বাংলাদেশ ভারতে চেহারা শুরুতে লেবাসে টেবাসে পাঞ্জাবি টাঞ্জাবি নামাজে টামাজে নমুনায় টমুনায় সব দিকে লেবাসে খুব সুন্দর আমরা বাঙালি, জোরে কোন ঠিক না? কিন্তু ইমানের পাওয়ার দেখা যায় অনেক কম। কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি? বাইতুল মুকাদ্দাস কোন দেশে? ইসরায়েলে না, ফিলিস্তিনে না? আচ্ছা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ পড়ে, এখন তো টেলিভিশন আছে প্রত্যেকের ঘরে আছে, আছে না? নয়তো মোবাইলে আছে। আচ্ছা এরা যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে এরা কি পাঞ্জাবি লাম্বা পায়জামা আছে, টুপি আসেনি? 100 জন নামাজ পড়লে দেখা যায় 199 জনের পাঞ্জাবিও নাই টুপিও নাই। কিন্তু দেখা যায় যদি ইসরায়েল বাহিনী যদি গুলি দিতে হয় এই পাঞ্জাবি সারা বেটা টুপি সারা বেটা শুট ফেন ফিন্নে বেটা সবার আগে ইয়া তারা আমার গুলি ফেরে মারে লাও, এতে কোনো অসুবিধা নাই। আর আমরা বাংলাদেশে যদি 199 জন তাই পাঞ্জাবি ফিন্দিল না, আর পুলিশও যদি গুলি ধরে দেখা যাবে 198 জন একটু দৌড় মারছে, কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? হ্যাঁ, এজন্য আপনারা মাইন্ডে নিয়েন না কথাটা। আমি একটা বুঝাইতে গিয়ে সেটা কথাটা বললাম যে বাংলাদেশের মানুষ লেবাসে টেবাসে কথায় বার্তায় দেখা যায়, আরে বাবার এই কথা শুনলে বোঝা যায় এর চাইতে বড় ওলি বাংলাদেশে মনে হয় আর কেহ নাই। আরেকজনে হুজুর হের সঙ্গে একটা মামলত করে দেখেন না, হে যে কত নাম্বারের ওলি, দেখি না? যদি টাকা কোনো সময় হাওলাত আপনার কাছ থেকে নিতারে হে অন্তত কিয়ামতের আগে দেওয়ার নাম লইত না। এই জাতীয় লোক আমরা সমাজে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমনও মানুষ আছে দেখা যায় যে আসরের নামাজটা হইলে ওই সিঙ্গারির বাজারে গিয়া, আবার এখানে কেউ থাকলে মাইন করেন না, ফলের দোকানে গিয়ে বইয়া মাছ সকালে যারা মাছ বিক্রি করে হ্যাঁ তো ওজনে কম দিবার লাগে 1 নাম্বার, কথা করতে কিনা? নামাজ সইটা ফজরের নামাজটা হয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হই
ফাল্লা ডান্ডি লইয়া বইছে, আপনার দিছে যে হুজুর আপনাকে 200 গ্রাম বাড়াই দিছি, আপনি নাইপা গিয়া দেখেন আপনার 200 গ্রাম আরো কম। সাথে উনি কইল যে কিরে তুই না আজকে ফজরের সময় নামাজটা পড়ে আইস, নামাজটা পড়ে আয়া কেমনে ওজন কম দিলে? তখন হে কি জবাব দে জানেননি? হে কই মসজিদে মসজিদের কাজ, বাজারও আইলে বাজারের কাজ। আমরা আজকে ইসলামদারে শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে রাখছি। ইসলাম আছে শুধু মসজিদের ভিতরে, ইসলাম আছে শুধু মাদ্রাসার ভিতরে, ইসলাম আছে শুধু ওয়াজের মাহফিলে, ইসলাম আছে শুধু আল্লাহর খানাই কাবার এরিয়াতে। যেই মাত্র হেরিম শরীফের এরিয়াটা ফাইরিয়া জাগা, তখনই দেখা যায় বাটফারি শুরু হয়ে যায়। যখন রমজান মাস হয় কোনা আজকে মিশা কথা কোন যাইত না, এই মাসে মিশা কথা কোন যাইত না, এই মাসে ঘুষ টুস নেওয়া যাবে না, রমজান মাসটা গিয়া লোক এরপরে ঘুষ নেওয়া হবে, রমজান মাসটা গিয়া লোক এরপরে ঝগড়া করা হবে। রমজান মাসে ঝগড়া করা, রক্তপাত করা নিষেধ। আর রমজান মাস চলে গেলে মনে হয় রক্তপাত করা জায়েজ। কেউ জায়েজ? মসজিদে দেখা যায় খুব দিন যারা আদবের সাথে হয়েছে, এর থেকে বিলাই আছে না বিড়াল, বিড়ালের চাইতে আরো খুব ভালো মানুষ দেখা যায়, একেবারে নীরব চুপচাপ বৈশা রয়েছে। হের মতন ভালা মুমিন মুসলমান যেন রসুলের সাহাবী হযরত উসমানের মতো দেখা যায়, রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখা যায়। আখলাক চরিত্র নমুনা। যেই মাত্র খালি মসজিদ থেকে বাইরেছে এমনি টুপিটা খুললা ফহরত হয়ে বান্দির তাগা। সরি কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য বলি আমদাবাদের মুসলমান ভাই, আল্লাহ নবী 1400 বছর আগে বলেছে, আল্লাহ তোমার পাঞ্জাবির দিকে তাকাই না, চেহারা সুরতের দিকে তাকাই না, আল্লাহ তোমার কলবের দিকে তাকাই, আল্লাহ তোমার অন্তরের দিকে তাকাই, আল্লাহ তোমার সুন্দর আমলের দিকে তাকাই। আমল যদি সুন্দর হয়, নামাজ যদি সুন্দর হয়, রোজাটা যদি সুন্দর হয়, হজ করাটা যদি সুন্দর হয়, তোমার ইবাদত যদি সুন্দর হয়, তুমি কালো হইলে অসুবিধা নাই, তুমি লেংরা হইলে অসুবিধা নাই। রাহমাতুল্লিল আলামিন 1400 বছর আগে বলেছে, আলা খবরদার আমার উম্মতরা শুনে নাও, তোমাদের 3.5 হাত বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটা যদি ভালো হয়, সমস্ত অঙ্গ ভালো হয়। গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, সব অঙ্গ নষ্ট হয়ে যায়। রাসূল বলেছেন এই টুকরাটার নাম হইল আলা ওয়াহিয়াল কালব। এর নাম কি? কলব। জোরে কোন এর নাম কি? আর জোরে বলেন এর নাম কি? কলব যদি ভালো হয়, সমস্ত অঙ্গ ভালো হয়ে যায়। কলব যদি ভালো হয়, সব অঙ্গ ভালো হয়। আমি আমার ভূমিকার ভেতরেই বলেছিলাম, বড় ভাই যদি ভালো হয়, ছোট ভাইগুলি ভালো হয়, ড্রাইভার সাহেব যদি ভালো হয়, যাত্রী আরামে যাইতে পারে। ইমাম সাহেবের যদি নামাজ হয়, মুক্তাদির নামাজ হবে। যেই এলাকার সর্দার বালা, এই এলাকার জনগণ বালা। ঘুমে গেছেন কেন? যেই এলাকার সর্দার ভালো না, ওই এলাকার জনগণ ভালো থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যেই ইমাম সাহেবের নামাজ হয় না, ওই এই মসজিদের মুসল্লিরও নামাজ হয় না। জোরে কোন ঠিক কিনা? যেই মাইকের মেশিন ভালো না, ওই মাইক কিন্তু ভালো চলে না। জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, তোমার কলব যদি ভালো হয়, সমস্ত অঙ্গ ভালো হয়। কেমনে ভালো হয়? কলব যদি ভালো হয়, হাত ভালো হয়। কলব যদি ভালো হয়, চক্ষু ভালো হয়। কলব যদি ভালো হয়, পা ভালো হয়। কলব যদি ভালো হয়, কান ভালো হয়। কলব যদি ভালো হয়, জবান ভালো হয়। কলব যদি ভালো না হয়, সব অঙ্গ নষ্ট হয়। কথা ঠিক না বেঠিক? সরি কোন ঠিক না বেঠিক? আপনার আমার সঙ্গে বলেন, চুরি করে হাতে, কিন্তু চুরি করার আগে নিয়ত করে ভিতরে না বাহিরে? জোরে কোন ভিতরে না বাহিরে? পাঞ্জাবি আছে, টুপি আছে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে সকালবেলায় বেরোইছে, ক্ষেত দেখার জন্য গেছে, হাতেও তসবিহ আছে, নামাজের আগে কিন্তু মনে মনে নিয়ত করেছে আজকে ক্ষেত যামো গিয়া ফজরের পরে কুয়াশার কারণে কেউ দেখবে না, ও মুহের ক্ষেত পানি দিছে রাত্রে, পানি চাইরা আমার ক্ষেত লয়ে যামো গা। কাজটা হাত দিয়ে আগে হইছে না কলব দিয়া নিয়ত আগে হইছে? কোন সময় হইছে? ফজরের আগে হই। এমন আছে সন্ধ্যার সময় হইছে, যখন কালি শুনছে জমুকে পানি দিয়ে আইছে, তখনই কিন্তু কলবের নিয়ত হয়ে গেছে আল্লাহর রহমতে আজকে ফজরের নামাজটা পড়েই যামগা।
হাতের দোষ আগে না কলবের দোষ? জোরে কোন কোন জায়গায়? এজন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগেই বলে গেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, এই উম্মতেরা তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ভালো হয় হাত ভালো হবে, এই হাত দিয়ে আরেকজন গরিব রিস্কাওয়ালাকে কেউ আঘাত করবে না। অন্তর যদি ভালো হয় এই হাত দিয়ে আরেকজনের ক্ষেতের পানি ছাড়বে না। অন্তর যদি ভালো হয় এই হাত ঘুষ লেখার জন্য সামনে আগাবে না। অন্তর যদি ভালো হয় এই চক্ষু দিয়ে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাবে না। অন্তর যদি ভালো হয় এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমার হলে যাবে না। অন্তর যদি ভালো হয় কর্ণ ভালো হবে, কান ভালো হবে, এই কান দিয়ে কোনোদিন গান বাজনা গীবত শুনবে না। অন্তর যদি ভালো হয় জবানটা ভালো হয়ে যাবে, জবান দিয়ে মিথ্যা কথা বলবে না। অন্তরটা যদি ভালো হয় জবান ভালো হবে, এই জবান দিয়ে আরেকজনের গালি দিবে না, আরেকজনের কষ্ট দিবে না। এজন্য 1400 বছর আগেই তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছে, উম্মতেরা রে তোমাদেরকে সাবধান করে দেয়, অন্তরটাকে ভালো করে ফেলো, নিয়তটাকে ভালো করো, কলবটারে ভালো করো, হেড অফিসটা ভালো করো। হেড অফিস যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, আল্লাহ দুনিয়ার কাজটারে আখিরাত বানায়া দেয়। নিয়ত যদি ভালো না হয় আল্লাহ আখিরাতের কাজটারে দুনিয়ার কাজ বানায়া দেয়। নিয়ত যদি ভালো না হয় এই নামাজে তোমারে জাহান্নামে নিয়ে যাবে। নিয়ত যদি না ভালো হয় এই রোজায়ে হজে তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আর নিয়ত যদি ভালো হয় এই নিয়তের কারণে, কলবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়াইয়া দিবে। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আসুন সামনে আগাই, অনেক লম্বা হয়ে যাইতেছে। এই দুনিয়ার জমিনে আমরা যদি মনে করি সফল হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, আমি সাকসেস হয়ে গেছি, আমার জীবন কামিয়াব হয়ে গেল, আমদাবাদের মুসলমান ভাই, না না না, আমার দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার অর্থ সম্পদ কামাই রোজগার আসল সফলতা নয়। আসল সফল যদি হইতে হয়, আমি আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার জন্য 4টা আলামত বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আর জোরে করে আল্লাহু আকবার। আমরা সফল হতে চাই কি চাই না? কামিয়াব হতে চাই কি চাই না? সাকসেস হইতে চাই কি চাই না? এই সূরা নূরের 52 নম্বর আয়াতটার ভেতরে আল্লাহ তাআলা সফলতা, কামিয়াবি, ইংরেজিতে বললে সাকসেসফুল। আমরা সমাজে অনেক মানুষ আছে যারা বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটা যদি আমেরিকা হারাইতে পারি আমার জীবন সফল হয়ে গেছে, আমার জীবন কামিয়াব, আমার জীবন সাকসেস হয়ে যাবে। যদি কোনো রকম এমপি হইতে পারি, কোনো রকম যদি চেয়ারম্যান হইতে পারি আমার জীবনটা কামিয়াব হয়ে গেল। আসলে কিন্তু এইগুলি সফলতার লক্ষ্য না। আরো জোরে কোন এইগুলি সফলতার লক্ষণ? এইগুলি সফলতার লক্ষণ না। আসুন আমি যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা সফলতা এবং কামিয়াবির লক্ষণ আলোচনা করছে কয়টা? 4টা। একটা হইল উমাইয়ুতি'িল্লাহ, 1, ওয়া রাসূলুহু 2, ওয়া ইয়াখশাল্লাহ 3, ওয়া ইয়াত্তাকিহি, এই হলো 4। এই 4টা হলো সফলতার লক্ষণ। আসুন এই 4টার লক্ষণ বলার আগে এই আয়াতে কারিমার একটা চমৎকার একটা ঘটনা আছে, আমি শোনাই। তাফসীরে কুরতুবীর ভেতরে সুন্দর একটা কাহিনী, ঘটনা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আল্লাহর কোরআনে তো 6666 আয়াতে কারিমা, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত আয়াতের ভেতরে এই সূরা নূরের 52 নম্বর আয়াতটা এত একটা গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের তেলাওয়াত শুনেই একজন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
অথচ এই কালিমার মালা গলায় পরাইতে আমরা নবী কত কষ্ট করেছে, হিজরত করতে হয়েছে, রক্তাক্ত হইতে হয়েছে, তায়েফের ময়দানে রক্ত জড়াইছে। আমি ওই দিকে যাব না, কিন্তু সেই কালিমাটা একটা খ্রিস্টান স্বেচ্ছায় রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে আইসা ওই স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের থেকে যখন বের হই, এমনি ইন দি মিন টাইমে অনেক দূর থেকে একটা ছেলে, যুবক ছেলে হাইটা হাইটা আইসা রাসূলের সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াই পড়তে শুরু করে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। জোরে গান। রাসূলের সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে যখন বের হয়, এমন সময় দেখা যায় যুবক ছেলেটা হযরত ওমরের সামনে দাঁড়ায়া একটা মুহূর্ত দেরি করে নাই, কালিমাটা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমর ডেকে ডেকে বলে, হে নওজোয়ান ছেলে, তোমার কাছে তো কালিমার দাওয়াত দেওয়া হয় নাই, কেন তুমি মুসলমান হয়ে গেলে? কেন রাসূলের কালিমা গ্রহণ করলা? কারণ আসেনি? কি কারণে, কি জন্যে তুমি মুসলমান হয়ে গেছো? এমন সময় ওই যুবক ছেলেটা আল্লাহর নবীর সাহাবীর সামনে দাঁড়ায়া ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবী, আমি এমনি মুসলমান হই নাই, আল্লাহর কোরআন শরীফের ভিতরে একটা আয়াতে কারিমা আছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হে নবীর সাহাবী, এই ওমর শুনে নাও, আল্লাহর কোরআনের সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমার তিলাওয়াত শুনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাসূলের সাহাবী ডেকে ডেকে বলে, কেন মুসলমান হয়ে গেল? কারণ আসেনি? এমন সময় যুবক ছেলেটা ডেকে বলেন, হে নবীর সাহাবী, একজন ছেলে, একজন কয়েদি আমার সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। তিলাওয়াত করতে করতে যখন সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা এসে গেছে, এই তিলাওয়াতের আওয়াজটা যখন আমার কানে গেছে, আমার কানের ভেতরে ঢুকে যখন অন্তরে গিয়ে ধাক্কা মেরেছে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে এত মজা, এত শান্তি, এত আরাম পাইছি। আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে আমি দেরি করি নাই রে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কেন মুসলমান হয়ে গেছো? এই নওজোয়ান ছেলেটা হযরত ওমর ডেকে ডেকে বলে, ওমর, আমারে তুমি সাধারণ খ্রিস্টান মনে করিও না, আমি আর এই জিন্দেগির ভেতরে আমি আসমানি কিতাব তাওরাত তিলাওয়াত করেছি আগা থেকে গোড়া। আমার জিন্দেগির ভেতরে জাবুর কিতাবটা আগা থেকে গোড়া পর্যন্ত টোটাল সব কিতাবটা তিলাওয়াত করেছি, আমি জাবুর কিতাবটাও সব তিলাওয়াত করেছি। হে নবীর সাহাবী, আল্লাহর তিনটা আসমানি গ্রন্থ তিলাওয়াত করে করে আমি দেখেছি স্বয়ং রব্বুল আলামিন এই তিনটা কিতাবে যত ওয়াজ করেছে, যত নসিহত করেছে, যত আলোচনা করেছে, আমি চিন্তা করে দেখি রে, আল্লাহর এত হিকমত, আল্লাহ এত কুদরত ওয়ালা, আমার আল্লাহ সমস্ত ওয়াজগুলিরে কমপ্লিট বানাইয়া আল্লাহ তাআলা একটা মানুষের সফলতার জন্য আল্লাহর কোরআনের সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ ঢোকায়া দিয়েছে। আমার বুঝতে বাকি নাই, সেই রব্বুল আলামিন তিন কিতাবে যত ওয়াজ আছে, একটা আয়াতে কারিমার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন ঢোকায়া দিতে পারে, ওই আল্লাহ কোনোদিন মিথ্যা হইতে পারে না। আর ওই আল্লাহ যেই নবীর উপরে কোরআন নাজিল করেছে, ওই নবীও মিথ্যা নবী হইতে পারে না। এই জন্যে আমার কাছে কেউ দাওয়াত দিতে হয় নাই, আমি একা একা স্বেচ্ছায় কালিমাটা পরে মুসলমানের মালা গলায় নিয়েছি। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আহমদাবাদের মুসলমান ভাই, আজকের আলোচনায় আমি শোনাইছি ইসলাহি কিছু বয়ান, এখন আপনাদেরকে শোনাবো। আমার জীবনটা যদি ইসলাহ বানাইতে হয়, আমার জীবনটারে যদি সফল বানাইতে হয়, কামিয়াব যদি বানাইতে হয়, এমন একটা আয়াতে কারিমা শোনাইছি আপনাদেরকে, সেই আয়াতে কারিমাটার ভিতরে সফলতা এবং কামিয়াবি, একটা মানুষের জিন্দিগি, গোটার জিন্দিগি ভালো হওয়ার জন্যে, সফল হওয়ার জন্যে, দুনিয়া আখিরাতে সফল হওয়ার জন্যে একটা আয়াতে কারিমাই মানুষের জন্যে যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আমরা সফলতা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই কামিয়াবি আমরা চাই কি চাই না?
আমরা কি দুনিয়ার কামিয়াবি চাই নাকি দুনিয়া আখিরাত ওই জাহানের কামিয়াবি চাই? ওই জাহানের কামিয়াবি আমরা চাই। আহমদাবাদের মুসলমান ভাই, আমি আশাবাদী আপনারা আমার কথাগুলি বুঝতেছেন, আমার দিকে তাকায় শোনেন। আমরা যারা দুনিয়ার চাকচিক্য পায়া, দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যানই পায়া, অর্থ সম্পদ পায়া, সুন্দর বিবি পায়া, সুন্দর বাড়ি গাড়ি পায়া যারা মনে করি যে আমরা সফল হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি, রে ভাই আসলে কিন্তু এটা সফলতা না। বাংলা যারা পারেন বোঝেন, একটা হইল সফলতা, আরেকটা হইল সপনতা। দুটোটা শব্দ কিন্তু একই রকম, জোরে কম ঠিক না? একটা হইল সফলতা, আরেকটা হইল সপনতা। আমরা যা পায়া সফলতা মনে করতেছি, এটা কিন্তু সফলতা না, এর নাম হইল সপনতা। কি নতা? কথা কন না কেন? কি নতা? সপনতা। চেয়ারম্যান হইলে সফলতা না সপনতা? এমপি হইলে সফলতা না সপনতা? 6 তলা বিল্ডিংয়ের মালিক হওয়াটা সফলতা না সপনতা? আপনারা কবেন যে হুজুর কি তাইলে কি বানায় বানায় বলেন? না রে ভাই, কোনো বক্তাই বানাই কথা বলার চেষ্টা করেন না। আমাদের রাসূল যা বলেছে, কোরআন যা বলেছে, আমাদের বড় বড় উলামায়ে কেরাম যা বলেছে, আমরা তা থেকেই দেখে শুনেই কথা বলি। কথা কন্টে কি না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখছে, যারা দুনিয়া পায়া, দুনিয়ার চাকচিক্য পাইয়া মনে করে সফলতা, সে সফলতা না, সে হইল সপনতা। সে কি? সে বুঝতে ভুল করতেছে, সে সফলতার ভেতরে নাই, সে আছে কিসের ভেতরে? সফলতার ভেতরে। ওনার প্রত্যেকটা কথাই ছিল এক্সাম্পল, দৃষ্টান্ত ছিল। ওনার দৃষ্টান্তটা আমি আপনাদেরকে শোনাই, নাকি অসুবিধা হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্তটা দিয়েছে, যারা দুনিয়ার চাকচিক্য পায়া মনে করে সফলতা, সে সফলতা না, সে হলো সপনতা। তার সফলতা কেমন? কার মতো? ওই ব্যক্তির মতো। ওই ব্যক্তিটা কোন ব্যক্তি? উনি কিতাবে লিখছে, একজন ফকির যে রাস্তাঘাটে ভিক্ষা করে, তারে কি বলা হয়? ফকির বলা হয় না? আর ফকিরের বউর নাম কি? ফকিরের বহুর নাম কি? হ্যাঁ, আপনারা তো বহরমপুরের সাথের মানুষ, বুঝলেন বলা কথা কোন ঠিক না? গতকালকে তো বহরমপুর খুব গরম গেছে, জোরে কোন ঠিক না? ফকিরের বহুর নাম কি? ফকিরনি। এখন ফকির আর ফকিরনি দুইজন গেছে ভিক্ষা করার জন্য রাজার বাড়িতে। এটা কিন্তু আমার এক্সাম্পল না, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছে। ফকির আর ফকিরনি দুইজনে গেছে ভিক্ষা করার জন্য কার বাড়িতে? রাজা মহোদয়ের বাড়িতে। রাজার বাড়িতে গিয়ে দেখে মাশাআল্লাহ বিশাল বড় খানার আঞ্জাম। যার বাড়িতে আজকে খানা খাইছে, খুব সুস্বাদু খাবার, আলহামদুলিল্লাহ জোরে খান, অনেক মজার খাওয়ান দিছে। হুজুরের জন্য তো খাওয়ান ভালোই করে, কথা কোন ঠিক না? রাজার বাড়িতে খানা তো আরো ভালো। এত সুন্দর খাবার দেখা খানা খাইয়া একেবারে ফকিরের ফকিরনি দুজনে গলা পর্যন্ত খাইছে। খাইয়া এত সুন্দর বাড়ি, টাইস মাইস দেখা যায়। রাজার বাড়ি কেমন বোঝেন না? মহিলারা কিন্তু একটু লোভ বেশি থাকে, কথা কম ঠিক নেই? মহিলারা যারা শুনতেছেন, মা বোনরা কষ্ট নিন না। মা বোন যারা, মহিলা যারা, আল্লাহ তাআলা জন্মগতভাবেই এদেরকে একটা কি দিয়েছে? একটা লোভ আল্লাহ তাআলা দিয়েছে। তো ফকির নিয়ে ফকির রে কইতাছে যে, স্বামী হে, রাজার বাড়িতে খুব সুন্দর বাড়ি, খুব মজার খাবার খাইলাম, গলা পর্যন্ত ভইরা খাইছি। এখন এক কাজ করেন না, রাজা মহোদয়কে গিয়ে বলেন না, রাজার বাড়িতে যদি একটা রাত্র তাইকা যাইতে পারতাম, তাহলে এত সুন্দর বাড়ি কি আর জিন্দিগিতে পাবো? আজকে যেহেতু একটা দাওয়াতের সুবাদের সুযোগ সুবিধা পাইছি, তোকে একটু বলেন রাজাকে। তো ফকিরে কই, রাজা কি অনুমতি দিব যে রাজার বাড়ি থাকার জন্য ফকির আর ফকির নিরে? বইটা দেখেন না, কাজে লাগলে লাগতেও পারে, কথা কোন ঠিক না? চেষ্টা করতে তোর অসুবিধা নেই। তো ফকিরে চিন্তা করলো, ঠিক আছে, রাজা যেহেতু আজকে এত মজার একটা খানার আয়োজন করছে, তো রাজারে গিয়ে বইলে দেখি রাজ বারান্দায় অন্তত একটু জায়গা যদি দে, রাত্রটা কোনো রকম জায়গায় গেলাম, বাড়ি অনেক দূরে কীভাবে যাব? তো ফকিরে গিয়ে রাজা মহোদয়কে বলতেছে, রাজা মহোদয়, আপনার বাড়ির খানা খায়া অনেক শান্তি পাইছি, খাইতে 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 একেবারে গলা পর্যন্ত খাইছি গো। আপনার বাড়িটা তো সুন্দর, আমার ওয়াইফের একটু সব হইছে আপনার বাড়িতে একটা রাত তাইকা যাইতো, আমার বাড়িটা অনেক দূরে যাইতে অসুবিধা, চোরে ডাকাতের ভয় আছে, একটু অনুমতি দিলে। আসল বাড়িতে যদি না দেন, একটু রাজ বারান্দায় একটু থাকার অনুমতি দেন। এখনের রাজা আর আগের রাজারা তো একরকম না, কথা কম ঠিক নেই? এখনের কি আর বিয়ে রাজা, আপনি তো চেয়ারম্যানের সাথে বই ওই খাইতে পারতেন না, জোরে কন ঠিক নেই? ঘুমাই গেছেন কেন কি আপনারা? আপনাদের আহমদাবাদের চেয়ারম্যান ভালো আছে, একটু টাকাওয়ালা হইলে, পয়সাওয়ালা হইলে, একটু অর্থশালী হইলে, ক্ষমতাশীল হইলে তোরও ধাক্কা। বন্ধু বান্ধবকে চিনে না, পিছনের কথা মনে থাকে না, কে চাচা, কে দাদা, কে নাতি, কে আত্মীয় স্বজন, এইগুলি কেউ রে চিনে না, এগুলি টাইম দেওয়ার কি নাই, সময় নাই। আবার আমি একসঙ্গে খাইতেন,
এর বাড়িতে যাইতে গেলে তো কত জায়গায় গ্রিন বেল টিফন লাগে, এরপরও জিগা কাপড় চোপড় ভালো না, বাড়িতে আসতে পারবে না, ঢুকতে পারবে না, ওই বারান্দায় বসাও, বাড়ির গেইটের বাহিরে বসাও। কথা কোন ঠিক কিনা? আগেকার রাজা বাদশারা এমন ছিল না, সেই কাহিনী ওয়াজ শোনাইতে গেলে অনেক সময়ের কাম। এজন্যে রাজা মহোদয়ের মন ভালো, বললো যা যা ঠিক আছে অনুমতি দিলাম, খাইছো যেহেতু গলা পর্যন্ত যা অনুমতি দিছি, রাজবারান্দায় ঘুমা দিব্যি আরামে। এখন ফকির আর ফকিরনি দিব্যি আরামে আশরাফ আলী তানভী লেখে খুব মজায় ঘুমাচ্ছে। এত সুন্দর বাড়ি কি আর জন্মের পরে দেখছে ও মিয়া? এত সুন্দর বাড়ি দেখছে, এত সুন্দর বিশালা রাজকীয় বিছানা, রাজকীয় বালিশ, খুব সুন্দর অবস্থায় যখন ভাই ঘুমাইছে রাত্রে, ফেট ভরা থাকলে কিন্তু ঘুম এমনি বেশি হয়, যেরকম ঠিক না? আর ঘুমটা যখন ক্লিয়ার কাট হয় তখন দেখা যায় একটু স্বপ্নে অনেক কিছু দেখেন অনেক কিছু। যেই মাত্র রাত্র শেষ দিকে হয়ে আসছে ফজরের আগে, এমনি ওই যে ফকির আছে না, ফকিরের স্বপ্নে যুগে দেখতেছে এই রাজার বাড়ির যে রাজার বউ আছে, রাজার বউর সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়েছে গা? নাউজুবিল্লাহ করেন না, স্বপ্নে তো কত কিছুই কতক্ষণ ঠিক না? আমরা তো স্বপ্নে কত কিছুই করি। ছোটবেলায় যখন স্বপ্ন দেখছি যে এরই ক্ষেতের লাইনে বইয়া প্রস্তাব করতেছি, ঘুম তুইটা দেখি খেতা গরম হয়ে গেছে গা, ঠিক না? আমরা তো যুবকরা দুঃখের সাথে একটা কথা বলতে হয়, স্বপ্নে কিন্তু এমন একটা যুবক নাই, এমন একটা মানুষ নাই যারা স্বপ্নে যুগে অনেক কিছু দেখি না আমরা। কিন্তু দুঃখের বিষয় ভারাক্রান্ত হৃদয় একটা কথা বলতেই হয়। আমি যদি জিজ্ঞাসা করি যে স্বপ্নে যুগে কেউ মক্কা গেছেননি, একজন বলবে যাবো না হুজুর এই স্বপ্ন দেখিনি। আরে স্বপ্নে যুগে কি কোনোদিন মদিনাতুর রাসূলের রওজা দেখছেন? কোনা হুজুর দেখি নাই। কেন দেখেন নাই? আজকে প্রশ্নের জবাব দিয়ে যাই। দেখি না এই জন্যে আমরা সারাদিন যাকে নিয়ে ব্যস্ত থাকি, হিসাব কিতাব নিয়ে ব্যস্ত থাকি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। এই জন্যে রাতে ঘুমাইলে দুনিয়াটাই স্বপ্নে দেখি। রাসূলকে নিয়ে যদি সারাদিন ব্যস্ত থাকতাম, আল্লাহরে নিয়ে যদি সারাদিন ব্যস্ত থাকতাম, মক্কা মদিনা নিয়ে যদি সারাটা দিন ব্যস্ত থাকতাম, ন্যূনতম 10টা 12 যদি আহারে মক্কা জানে কেমন, আল্লাহরে তোর ঘরটা জানে কেমন, রাসূলের রওজা শরীফটা জানে কেমন, আল্লাহ যদি দেখতে পারতাম জীবনটা ধন্য ছিল। আপনি প্রতিদিন 20 থেকে 15 বার 20 বার যদি এই সফিনা করেন, খোদার কসম করে বলতে পারি আপনার গোটা লাইফের ভিতরে একবার হলেও রাসূলের রওজা, রাসূলকে স্বপ্নে যুগে দেখা নসিব হয়ে যাবে। জোরে কান ঠিক কিনা? আরেকটু জোরে কান ঠিক কিনা? কিন্তু আজকে বদনসিব হইল, আজকের যুবক ছেলেরা এইগুলি নিয়ে চিন্তা ভাবনা নিয়ে ঘুমাই না। আজকে তো শতকরা 100 থেকে 100 আলেম বলেন, আলেম কি আলেম সহ বললো ভুল হবে না, মুন্সি বলেন, মৌলবী বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন। আজকে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এমপি ঢুকাইতেছে, আমি বললাম যে আপনারও এমপি লাগে? লাগে, কারণ মেয়েরার সাথে একটু ফোনে কথা বলতে হয়। আমি বললাম যে আপনারও এমপি লাগে? হ্যাঁ লাগে। তো তাহলে এমপি লাগে না এমন একটা লোক নাই মোবাইল হাতে নিয়ে মোবাইল দেখে দেখে এই উম্মতে মুহাম্মদিয়া ঘুমাই। এই রাত্রে যখন ঘুমাই আমি ছবি দেখে দেখে ঘুমাই, নাটক দেখে দেখে ঘুমাই। এই মোবাইলের ভেতরে সারাটা দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন একটা যুবক নাই যে মদিনা শরীফ দেখি, মক্কা শরীফ দেখি, একজন হুজুরের ওয়াজ শুনি। ভালো কাজ করলেও তো ভাই ভালো করা যায়, জোরে কোন করা যায় কি যায় না? আর জোরে কোন যায় কি যায় না? আপনি যুবক যদি প্রতিদিন রাতের বেলায় যদি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রওজা শরীফ যদি দেখে দেখে ঘুমাই, মক্কাতুল মুকাররমাটা যদি দেখে দেখে ঘুমাই, হজের দৃশ্যগুলি যদি দেখে দেখে ঘুমাই, মিনা মুজদালিফা আরাফার দৃশ্যগুলি দেখে দেখে যদি ঘুমাই, জামরাতে কেমনে পাথর মারতে হয় এমনি ভাবে যদি সেই কোনো মানুষ যদি 1 সপ্তাহ যদি এমনি আমলটা করে করে দেখে দেখে ঘুমাই, আমার তো মনে হয় আপনাকে 10 দিনের ভেতরেই স্বপ্নে যোগে রাসূলের রওজা দেখা নসিব হবে। জোরে কান ঠিক কিনা? আর একটু জোরে কান ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে তোমার জিন্দেগির ভেতরে যদি আল্লাহর নবীর যদি একবার স্বপ্নে দেখতে পারো, রাসূলের সুরত শয়তান ধরার কোনো ক্ষমতা নাই। কেহ যদি আমার নবীর স্বপ্ন দেখে, সত্যি রাসূলের স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী বিশ্ব নবীর দ্বারা স্বপ্ন দেখেছে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করা রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বীরা আজকে হাতে পায়ে ধরে বলে যাই, আপনি ঘুমাইবার সময় রাসূলকে নিয়ে সফিনা করে ঘুমান, ঘুমানোর সময় মক্কা মদিনার আলোচনা করে ঘুমান, ঘুমানোর সময় তুমি নাটক দেখো না, সিনেমা দেখো না, ঘুমানোর সময় তুমি মক্কা দেখে ঘুমাও, ঘুমানোর সময় তুমি মদিনা দেখে ঘুমাও, ঘুমানোর সময় তুমি একজন আলেমের ওয়াজ শুনে ঘুমাও। রাতের বেলা ঘুমাইলে অবশ্যই এই ঘুমের ঘরে মক্কা মদিনা স্বপ্নে চোখে দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সবাই এই আমলটা করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর সূরা বলেন আমিন।
আমলটা করতে পারবেন তো নাকি? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলুন আমিন। এখন তো এই যে আসল সময় কম, শোনাই আপনাদেরকে ঘটনা। এই রাজা বাড়িতে যখন সে ঘুমাচ্ছে না, শেষ রাতে ফজরের আগে স্বপ্নে যোগে দেখে রাজার বউ রানীর সঙ্গে তার কি হয়ে গেছে, বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। এখন বিয়ে ঠিকঠাক হয়ে গেলে তো গোসল টোসলের প্রয়োজন আছে, সুন্দর মুকুটের প্রয়োজন আছে, জামার প্রয়োজন আছে। এখন ফকিরের স্বপ্নে চোখে দেখে তার মাথায় সুন্দর রাজকীয় মুকুট, রানীর সঙ্গে তো বিয়া কইরা কথা ঠিক না, রানীর সঙ্গে বিয়ে হবে। এখন সে তো রাজার মতোই সাজগুজ করতেছে, তার মাথায় রাজকীয় মুকুট, শরীরে রাজকীয় জামা, রাজকীয় বিছানা, রাজকীয় পরিবেশে তাকে সাজগুজ করানো হচ্ছে। একটু পরেই রানীর সঙ্গে তার বিয়ে হয়ে যাবে। এখন সে বাস্তবে দেখছে না স্বপ্নে দেখে? জরিকন বাস্তবে না স্বপ্নে? হেকি জানে স্বপ্নে? আরে হেকি জানে স্বপ্নে? এত জানে যে জীবনে যা ভিক্ষা টিকা করছে আর জিন্দিগি তার ভিক্ষা করা লাগবে না। আর জিন্দিগিতে কি লাগবে না? ভিক্ষা লাগবে না। আমরা সমাজে একদল ফকির আছে, ফকির কইলেও ভুল হবে না, যারা কিছু ফকির আছে আমরা সমাজে কবি কইলে ওই ধনী ওই জমগা, এই জাতের কিছু কাপুরুষ আমরা সমাজে আছে না নাই? একালি টার্গেট করে ঘুরে বেড়াই যে দেখি কার মেয়েটা কার বাড়িতে বিয়েটা করা যা, করলেনি ধনী হওয়া যা। জোরে বলেন এমন আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য কাহিনী। এক ছেলে এক মেয়ের সঙ্গে প্রেম করছে, নাউজুবিল্লাহ জোরে কোন। এখন প্রেম যে করছে, এখন ছেলের বাপে কইতেছে দোয়া কইলেন, কি দোয়া? দোয়াটা হইল আমার ফুলা এমন এক জায়গাতে প্রেম করে বইছে, যদি কারবারটা ওই জায়গা তা আমার কোনো আর চিন্তা নেই। এক সানছে ফুলাটারে বিদেশ করে নাউজুবিল্লাহ বলে, তো যদি কোনো রকম সাকসেস হয়ে যাইতে রেগা দেখছেন নি, ছেলে প্রেম করছে বাপে হিন্দা দোয়া করবে, ছেলে প্রেমে কি হইতো? সাকসেস হইতো। এই জাতের কিছু কাপুরুষ আমরা সমাজে আছে না নাই? শ্বশুর বাড়ির টাকা খাইবার লাগি, সম্পদ খাইবার লাগি করে পয়সা থাকে, মহিলা সম্পত্তি রোজগার খাইবার লাগি, আরে বাবা বউ রুজুকিরা দেয় বেড়া গড় ট্রেন কাউরি দিয়া খা। হে দুনিয়ার তখন আর মইরা জঙ্গত কতই জোরে কন ঠিক না? আপনার মধ্যে এমন কেউ আসেননি যে বউ রুজি করে দিব আপনারা খাইবেন? আছেন কেউ? আছেন? এই নিয়ত কইরেন না, আল্লাহ হেফাজত করুক। সকালে বলেন আমি, আরেকটু জোরে বলেন আমি। যৌতুক নেওয়া হালাল না হারাম? আরে জোরে বলেন হালাল না হারাম? মনে হেতু আল্লাহ রহমতে যে ফুলাহান আছে কষ্ট মষ্ট করে ফাইলটা যদি কোনো রকম উঠাইতে পারি, তাহলেই তো যৌতুক মৌতুক লয়ে ফুলাহান বিদেশ টিদেশ ফাটাই দেয়। এই ধনী জমগারে ভাই, এই দুনিয়ার সফলতা কি নয়? আসল সফলতা নয়। এই দুনিয়ার কামিয়াবি আসল কামিয়াবি নয়। এই দুনিয়ার সাকসেস আসল সাকসেস নয়। এটা হইল স্বপ্নতা। ফকিরে স্বপ্নে যুগে দেখে রানীর সঙ্গে তার বিয়ে হয়ে যাচ্ছে, রাজকীয় মুকুট আর রাজকীয় জামা শরীরে, রাজকীয় বিছানা। একটু পরেই দেখা যায় মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। যেই মাত্র মসজিদের মাইকে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন এই আজানের ধ্বনি, আজানের শব্দটা ওই যে সঙ্গে শুয়ে ছিল তার সঙ্গে ফকিন্নির কানে গিয়ে যখন আজানের শব্দটা লাগছে, এখন সময় ফকিন্নি ঘুম থেকে উঠতেই পয়সার ঠেঙ্গ ধরে লাড়া দিছে, লাড়া দিয়ে কয় পয়সা নাক দেখে ঘুমাইতেছ, ঘুমাস করে ওঠ তাড়াতাড়ি। যেই মাত্র খালি হের ঘুমটা ভাঙছে, এমনি পয়সা ঘুম থেকে উঠটা চোখটা লাল কইরা ওই এই ফকিন্নির দিকে চায়, ফকিন্নির করে ফকিন্নি আমার জীবনটা কাম শেষ করলেই সব। কি করলেই সব? ফকিন্নি তোর এই কথা জানে না, কথা ঘন্টে কিনা? ফকিন্নি কইল আরে জীবনটা শেষ করলাম কি? তুমি কি গলা পর্যন্ত খাইয়া রাজার বাড়ি ভাইয়া সারা জীবন তা হচ্ছে এখন ওই পয়সা এখনো খাই আর ঘুমাইলে কে নিব? আমরা ফকির মানুষ সব লক্ষ্মী 12 করে গৌরন লাগবো, আড়ন লাগবো, কেন খালি ঘুমাইলে কে নিব, ঘুমাইবার লেগে আইছি। এক রাত্র তাকছি সারা গেছে, আমরা জমঙ্গা লাগবো। এখন ফকিরে কইল তুই তো আমার জীবনটা শেষ করলিস, আর যদি 2টা মিনিট সময় দিতে তুই তো রানীর সঙ্গে আমার বিয়েটা হয়ে জায়গা। সফলতা না সফলতা? জোরে কোন সফলতা না সফলতা? আসুন আমার ভাইরা, আল্লাহ নবী আশহাদি তানবী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে এক্সাম্পল দিয়েছেন। রে দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মনে করো চেয়ারম্যান হয়ে সফল হয়ে গেছো, না, এটা সফলতা নয়, এর নাম হইল সফলতা। 6তলা বিল্ডিংয়ের মালিক হয়েছ, তুমি সফল হতে পারো নাই, সফলতার ভেতরে আছো। কারণ ওই যে ফকিরে রাতের বেলায় ঘুমাইয়া স্বপ্নে যোগে দেখে রানীর সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। ওই ফকির মাথায় সুন্দর রাজকীয় মুকুট লাগিয়েছে, সুন্দর শরীরে রাজকীয় জামা আছে, রাজকীয় বিছানা আছে, রাজকীয়
রাজকীয় খাবার দাবার আছে, রাজকীয় মানুষ যদি তাকে গোসল সুসল করাইয়া সুন্দর করে রানীর সঙ্গে বিয়ে পড়াবে, সে কিন্তু মনে মনে ভাবতেছে সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। আর জিন্দেগিতে যতদিন বেঁচে থাকে আর মনে হয় ভিক্ষা শিক্ষা করতে হবে না, রানীর সঙ্গে যদি বিয়ে হয়ে যায় তার জীবন সফল হয়ে যাবে। ওই ফকির রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নে জগতে দেখেছে সফল হয়ে গেছে, আসলে কিন্তু সফল না, সে কিন্তু স্বপ্নের ভেতরে আছে। ওই লোকের স্বপ্ন ভেঙে গিয়েছে মসজিদের মাইকের আজানের কারণে। আজান যখন গিয়ে ফকিন্নির কানে লেগে গিয়েছে, ফকিন্নি ঘুম থেকে জাগ্রত হইয়া ফকিরকে ডাক দিয়েছে। ওই গরিব ফকিরের স্বপ্ন ভেঙে গিয়েছে মসজিদের ফজরের আসসালাতু খায়রুম মিনাল নাওম আজানের ধ্বনিতে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার দৃষ্টান্তটাও কিন্তু তার মতো নয়। এর মেম্বার সাহেব ও চেয়ারম্যান সাহেব, ছয়তলা বিল্ডিং এর মালিক, তুমি যারা মনে করো সফল হয়ে গেছো, তুমি কিন্তু সফল হতে পারো নাই। তোমার স্বপ্ন ওই ফকিরের স্বপ্নের মতো। ফকিরের স্বপ্ন ভেঙে গিয়েছে মসজিদের মাইকের আজানের আওয়াজে। তোমার আমার স্বপ্ন ভেঙে যাবে কোন দিন জানো নেই? সেই দিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার জন্যে আজরাইল যেদিন সামনে দাঁড়ায় যাবে, আজরাইল আমার সামনে দাঁড়াইতে দেরি হবে। আমার দুনিয়ার স্বপ্ন ভেঙে চোরমার হইতে একটা মুহূর্ত দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আরে আমদাবাদের মুসলমান ভাই, আমি এই মসজিদে এসে শুনেছি এই যে আপনাদের সভাপতি সাহেব ছিলেন মরহুম হাবিবুর রহমান সাহেব, উনি নাকি গত জুমার আগের জুমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা 49তম মাহফিল আগামী মাসে করবেন, 50তম মাহফিল। ওই মাহফিলের মিটিং করেছে, পরামর্শ করেছে, সব করেছে, কিন্তু উনি জানে উনি তাই খাই সব কিছু বাস্তবায়ন করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না, সময় নাই, তোমার সময় নাই, তোমার কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। উনি তো মনে মনে ভাবছিল উনি মাহফিলে থাকবে, মাহফিল বাস্তবায়ন করবে, ওনার স্বপ্ন কিন্তু ভেঙে গিয়েছে আজরাইলের আজানের ধ্বনি, আজরাইলের ধ্বনিতে ওনার স্বপ্ন ভেঙে। তো সম্পদের মালিক হওয়ারে ভাই আসল সফলতা নয়। আসল সফল যদি হইতে হয়, আসল কামিয়াব যদি হইতে হয়, আমার তেলাওয়াত কি আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার জন্য 4টা গুণ আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ বলেন এই 4টা গুণের গুণান্বিত যদি এই দুনিয়ার জমিনে যদি হয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমার ঘোষণা দিয়েছি, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন তারাই হইল সফল, তারাই হইল কামিয়াব, তারাই হলো সাকসেস। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা আলামত শুধু সংক্ষিপ্ত আকারে শোনাইয়া দিয়ে আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। আল্লাহ বলেন ওয়া মান ইউতি'িল্লাহ, 1 নম্বর হইল আল্লাহর ইতাআত করা, আল্লাহর হুকুম মতে চলা। 2 নম্বর হইল এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলি যদি রাসূলের হুকুম মতে চলা, আল্লাহর হুকুম মতে চলা, রাসূলের তরিকা মতে চলা, এই হলো 2টা। 3 নম্বর হইল ওয়ায়াকশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করা। 3 নম্বর হলো ওয়ায়াত্তাকিহি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। 1 নম্বর হইল আল্লাহর অনুসরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান যদি পালন করতে পারে। 2 নম্বর হলো রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী আমার দুনিয়ার জীবন যদি পরিচালনা করতে পারি। 3 নম্বর হলো আল্লাহরে যদি ভয় করতে পারি। 4 নম্বর হইল সমস্ত গুনাহ থেকে যদি নিজেকে যদি বাঁচায় রাখতে পারি। গুনাহের কাজ করবেন না, গুনাহ থেকে বাঁচায় থাকবেন, গুনাহের কাজ করবেন না, কারণ আমরা তো নেক কাজই করতে পারি না। এজন্য আমি যদি গুনাহের কাজ থেকে যদি বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 4 গুণের গুণান্বিত যারা এই পৃথিবীর জমিনে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন,
তারা হইল সফল, তারা হইল কামিয়াব। আল্লাহ সফল বানায় দিবে 6 গুণের গোলাম্বিত হতে পারলে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই আমদাবাদের মুসলমান ভাই, আমি প্রথম থেকেই ইসলাহি মাহফিলে যেই কথাগুলি বলেছি, 1 নম্বর হইল নিয়ত ঠিক করতে হবে। কথা কোন ঠিক কিনা? নিয়ত সঠিক হয়ে গেলে আল্লাহ দুনিয়ার কাজটারে আখেরাত বানিয়ে দিবে। 2 নম্বরে বলেছি, নিয়ত যদি বেজাল্লা নিয়ত হই, অন্তর আত্মা যদি ভালো না হই, আখেরাতার কাজ করলেও নামাজ রোজা পড়লেও সব বাতিল হইয়া এইগুলি জাহান্নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াবে। 3 নম্বর হইল, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা সফলতা নয়। আসল সফলতা হইল আল্লাহর হুকুম মতে চলা। আসল সফলতা হইল রাসূলের তরিকা মতে চলা। আসল সফলতা হইল আমার আল্লাহরে ভয় করা। আসল সফলতা হইল গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায় রাখা। এই হলো 4টা সফলতার লক্ষণ, সফলতার গুণ। এই 4 গুণের গুণান্বিত যদি আমরা হইতে পারি, আমার আল্লাহ সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হইল কামিয়াব, তারা হইল সফল। আমরা সফলতা চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখান। আল্লাহ আমরা সবাইকে সফল বানাই দেখ। সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। আমি আমার দিকে সহজী আছে, ইমাম সাহেব হুজুর আছে। হ্যাঁ হুজুর, আমি কংগ্রেস থেকে আসছেন নাকি? একেবারে 1 লাখ টাকা দিছে মসজিদ উনি, মাশাআল্লাহ। হ্যাঁ প্রতিষ্ঠান থেকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে যারা টাকা দেয় মসজিদে, সে যেই সওয়াব পা, আরেকজন তো আইন না দিলে, যে দিল আইন না, হেও সমান সওয়াব। আল্লাহ দরবারে সওয়াব অবস্থায়। হ্যাঁ এই টাকা কি আমরা আনতে পারতাম? উনি আইন না দিছে। আল্লাহ তো বাইর নাম কি? সাইফুল ইসলাম ভাই। আল্লাহ আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন। সকলে বলেন আমিন। আরো সামনে আইন না দিবেন নাকি? নাজিয়া শুনলে ইনশাআল্লাহ। হ্যাঁ আরো সামনে আইন না দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর আমি তো 500 করতে হইতো, বিজয়নগর টানা, যদিও সরাইলে থাকি, এরপরেও তো আমরা একই পাশাপাশি চলুন, ঠিক না? একইবারে কাছাকাছি। আমি আপনাদের কাছে এসে আপনাদেরকে দেখে আসলে অনেকটাই ভালো লেগেছে। আমি আপনাদের জন্য দোয়া করি, প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের জন্য আমি দোয়া করে যাব। আল্লাহ তাআলা আমদাবাদবাসীর যেন হেফাজত করে। সকলে বলেন আমিন। আপনারা আমাদের এই আখাউড়া বিজয়নগরকে একটা উপহার দিয়েছিলেন অনেক আগে, সিদ্দিকী সাহেব সহ অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আপনারা আনছিলেন। আমি আসলে আমার নিজের ব্যক্তিগত মাহফিলের ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। আমি এই ইচ্ছা ছিল যে আসা, এরপরও ছোটোখাটো হইলো তো একটা বক্তা, কথা কোন ঠিক না? হ্যাঁ ছোটো মোটো হইলো, ছোটো তো আরও বেশি কাজও লাগে, জোরে ঠিক নেই? কারণ বড় তার ফানা, তো বড় বড় বক্তা ফানা, এখন আমরা লেগে গেছি, এরপরে আমরা তেমন লাগে। এই জন্য ব্যস্ততা অনেক। মাদ্রাসা নিয়ে প্রায় 4টা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা 2টা, পুরুষের মাদ্রাসা 2টা। এত সব ব্যস্ততা নিয়ে আবার ভৈরব বাস স্ট্যান্ডে আমি জমা বাড়াই। তবে আমি আপনাদের সঙ্গে যেহেতু আপনারা দেশের মানুষ, এলাকার মানুষ, আপনাদের সঙ্গে আমার মনটা মিশছে। আর এইদিকে যে বাসুদেব ফাইফার আছে না, কই জোনাইদ কোথায়? হ্যাঁ জোনাইদ আছে। এই জোনাইদরা বাড়ি পাইকপাল। এই ফাইফারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমি প্রায় 8-9 বছর যাবৎ ঈদের নামাজ পড়াই। এর আগে মৌলানা আনোয়ারুল বাড়ি সাত থাকতে উনি আমাকে আইনে দিয়ে গেছে। এর আগে পড়াতাম এলেঙ্গা বাস টার্মিনাল, ওই যে টাঙ্গাইলে, সেখানে 9-10 বছর পড়াইছি। এরপর তো উনি আমাকে নিয়ে আসছে এখানে ইয়াতে, এই যে পাইকপাড়া। প্রতি বছরে 2টা নামাজ পড়ানি। আর ভৈরব বাস স্ট্যান্ড মসজিদে 18 বছর 19 বছর আমি জমা পড়াই। আমি একটা সংবাদ আপনাদেরকে দিয়ে যাইতেছি, খুব কানটা খাড়া করে শুনেন। আমি আমার খানার সময় মালানারে বলেছি, হজরত